আচ্ছা দেখো, আমি স্ক্রিন শেয়ার দিয়েছি। তোমরা এটা ক্লিয়ার দেখতে পাচ্ছ কি না জানাও। ইজ ইট ওকে? জি স্যার। তাহলে আমাদের দেখো, আজকে আমাদের যে ফার্স্ট টপিক এটা হচ্ছে প্রিন্সিপাল অফ সুপারপজিশন অফ ওয়েব। সুপারপজিশন ফর ওয়েবস। ওয়েবস যখন একটার সাথে আরেকটার ওভারল্যাপিং হয়, একটার উপরে আরেকটা যখন পড়ে, তখন এই ঘটনাটাকে আমরা বলি সুপারপজিশন অফ ওয়েব। যেমন আমি এখানে একটা ডায়াগ্রাম দিয়ে এক্সাম্পল দিব। এখানে আর এইভাবে না দিয়ে এমনিতে শুধু একটা ওয়েভ ড্র করি, যে এই হচ্ছে একটা ওয়েভ। দেখো এই ওয়েভটা সামনের দিকে ট্রাভেল হচ্ছে। আবার এখানে আমি যদি আরেকটা অপোজিট দিক থেকে আরেকটা ওয়েভ ধরি, তাহলে দেখো এরা এই দিকে আসতেছে। তো দুইটা মিলে একটা সময় একটা আরেকটার সাথে সুপার পজিশন হবে বা সুপারপোজ করবে, একটা আরেকটার উপরে পড়বে। তো দেখো দুইটা যখন কাছাকাছি চলে আসবে, একটা আর একটার উপরে পড়বে, তখন দেখো এই হচ্ছে আমাদের বড়টা একদম হুবহু এইটা। এই হচ্ছে দেখো, ফ্রি হ্যান্ডে ড্র করতেছে হয়তো একরকম কাছাকাছি মনে হবে না। তারপরেও এই যে এটা হচ্ছে এক নাম্বার ওয়েভ। সাপোজ এটাকে আমরা দিলাম, এটা আমাদের নাম্বার ওয়ান ওয়েভ, আর এটা হচ্ছে আমাদের নাম্বার টু ওয়েভ। সো দুই দিক থেকে আসতে পারে, আবার এক দিক থেকে আসতে পারে, হ্যাঁ, বিপরীত দিক থেকেও এসে তারা সুপারপোজ করতে পারে। আবার তোমার পজিটিভ এক্স থেকে অথবা নেগেটিভ এক্স থেকে এসেও তাদের মধ্যে সুপারপোজ হতে পারে। তো দেখো এটা হচ্ছে পজিটিভ দিক থেকে যে ওয়েভটা আসছিল ফার্স্ট, এটা ওয়ান নাম্বার ওয়েভ। আর এইখান থেকে নেগেটিভ দিক দিয়ে যে ওয়েভটা আসতেছিল, তো সেটা হচ্ছে এই একটু ছোট, এর থেকে এই যে একটু ছোট, যাতে ডিফারেন্সটা আমরা বুঝতে পারি। তাহলে দেখো এই হচ্ছে দুই নাম্বার ওয়েভ। তো এই দুইটা ওয়েভ এই জায়গায় যখন এক জায়গায় এসে মিট করলো, তখন কিন্তু তাদের মধ্যে সুপারপজিশন ঘটলো। এটাকেই বলা হয়, একটার উপরে আরেকটা ওয়েভ যখন এসে মিট করে বা একটার উপরে আরেকটা ওয়েভ যখন এসে পড়ে, তখন আমরা বলি সুপারপজিশন অফ ওয়েভ, ওয়েভের সুপারপজিশন। হ্যাঁ, উপরিপতন বলা হয় এটাকে। তোমরা বাংলা শব্দ শিখে এসেছো কলেজে, সেটা হচ্ছে উপরিপতন বা উপরিপতন, এই এরকমই বোধহয় শব্দটা ছিল আমার যতটুকু মনে পড়ে। তো সুপারপজিশন মানে হচ্ছে একটার সাথে আরেকটার সুপার ইম্পোজ ঘটা বা একটার সাথে আরেকটার মিট হওয়া। দুইটা ওয়েভ একসাথে মিট করে। তো এই সুপারপজিশন দুই ভাবে হতে পারে, একটা হচ্ছে কনস্ট্রাকটিভ ওয়েতে হতে পারে, আর একটা ডিস্ট্রাকটিভ হতে পারে। তো এই যে দেখো দুইটা ওয়েভ একই ডিরেকশনে আছে, মানে তাদের পিক দুইটা একই দিকে আছে। তো এই দুইটা পিকের মিলিতভাবে এদের ফলে সুপারপজিশনের ফলে বড় একটা ওয়েভ তৈরি হবে। এখান থেকে কি ঘটনা ঘটবে, এখানে এই ধরনের বড় দুইটার মিলিতভাবে বড় একটা ওয়েভ তৈরি হলো। তো যখন একই দিকে মানে হচ্ছে তাদের পিকটা একই দিকে থাকে, তখন যে সুপারপজিশন ঘটে সেই সুপারপজিশনকে আমরা বলি কনস্ট্রাকটিভ সুপারপজিশন। কনস্ট্রাকটিভ মানে গঠনমূলক, দুইটার মিলিতভাবে বড় একটা ওয়েভ তৈরি হবে। আর যখন সুপারপজিশনটা এমন হয় যে একটা ওয়েভ হচ্ছে এই ধরনের উপরের দিকের পিক এদিকে যাচ্ছে, আর একটা ওয়েভ হচ্ছে এই ধরনের নিচে পিক। দেখো সুন্দরভাবে একটু ড্র করি, এই ধরনের নিচের পিক, এই ওয়েভটা যখন এদিকে আসতেছে, এই দুইটা ওয়েভের মধ্যেও তোমার সুপারপজিশন ঘটবে। এখন দেখো এই দুইটা ওয়েভের মধ্যে সুপারপজিশন ঘটলে কিভাবে হবে, যখন এই ওয়েভটা এইদিকে, তখন ঠিক এর উল্টা দিকে এই ওয়েভটা হচ্ছে এইভাবে। দেখো তাহলে কি হলো, এখানে বিপরীত ভাবে তারা মিট করলো, তাদের মিটিংটা হলো বিপরীত ভাবে। তো এই বিপরীত ভাবে মিট করলে তাদের ফলে যে রেজাল্ট হয়ে যাবে, রেজাল্টটা হলো, যদি সমান সমান অ্যামপ্লিটিউড থাকে, দুইটা উপরেরটার অ্যামপ্লিটিউড এবং নিচেরটার অ্যামপ্লিটিউড যদি সমান হয়, একটা পজিটিভ আর একটা নেগেটিভ, তাহলে এখানে আমরা কোনো ওয়েভই আর পাবো না। সুপারপজিশনের ফলে ওয়েভটা তাদের যে তাদের যে সুপারপজিশন অ্যামপ্লিটিউড, সেই অ্যামপ্লিটিউডটা জিরো হয়ে যাবে যদি অপোজিট ডিরেকশনে থাকে। আর একই ডিরেকশনে থাকলে সেটা কি হবে, সেটা প্লাস হয়ে যাবে। দেখো এইটাকে আমরা সরি, প্রথম ওয়েভের অ্যামপ্লিটিউডকে ধরলাম y1, আর দ্বিতীয় ওয়েভের অ্যামপ্লিটিউডকে ধরলাম y2। তো y1 y2 দুইটাই প্লাস। এই প্রথম ওয়েভের জন্য y1 প্লাস, আবার দ্বিতীয় ওয়েভের জন্য y2 প্লাস। তাহলে আমরা এখানে কোনো দুইটা ওয়েভ তার সুপারপজিশনের ফলে যে অ্যামপ্লিটিউডটা তৈরি হবে, মানে দুইটার মিলিত হওয়ার ফলে যে নতুন অ্যামপ্লিটিউডটা তৈরি হবে, দেখো সেই অ্যামপ্লিটিউডকে আমরা y প্রাইম দিয়ে লিখতে পারি। যে y প্রাইমটা কি হবে, y প্রাইমটা আলটিমেটলি দুইটা ওয়েভ তাদের ইন্ডিভিজুয়াল অ্যামপ্লিটিউড তাদের যোগফলের সমান। এ দেখো y1 মাইনাস y2, সো এই দুইটার যোগফলের সমান। এখন যদি অপোজিট দিকে হয় y2 টা তখন মাইনাস হবে। এই দেখো এখানে এই y1, এই দ্বিতীয় ডায়াগ্রামের y1 হচ্ছে পজিটিভ,
আর এখানে y2টা নিচের দিকে, যেহেতু নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিকে, এই জন্য এটা মাইনাস নেগেটিভ। তো এখানে প্লাস আর y2 যদি মাইনাস হয়, প্লাসে মাইনাসে মাইনাস হবে। তার মানে হচ্ছে যখন একইভাবে কোনো দুইটা ওয়েভ মিট করে বা একইভাবে কোনো দুইটা ওয়েভের সুপারপজিশন ঘটে, তখন আমাদের যে যে রেজাল্ট্যান্ট ওয়েভটা হবে, সেই রেজাল্ট্যান্ট ওয়েভটার নাম বা সেই রেজাল্ট্যান্ট ওয়েভটা যেভাবে তৈরি হচ্ছে তার নাম হচ্ছে কনস্ট্রাকটিভ ওয়েভ বা কনস্ট্রাকটিভ সুপারপজিশন। আর যদি বিপরীত দিক দিয়ে এসে বিপরীতভাবে, উল্টাভাবে বা অপোজিট ওয়েতে মিট করে, তাহলে যে সুপারপজিশনটা হবে ওই সুপারপজিশনকে বলা হচ্ছে ডিস্ট্রাকটিভ সুপারপজিশন। কনস্ট্রাকটিভ সুপারপজিশনের ক্ষেত্রে y1 প্লাস y2, আর যখন ডিস্ট্রাকটিভ হবে বিপরীত দিকে হয়, তখন কি হয়ে যাবে y1 মাইনাস y2। তো এটা হচ্ছে আমাদের সুপারপজিশন এর ফর্মুলা। যখন দুইটা ওয়েভ সুপারপোজ করে তখন তাদের রেজাল্ট্যান্ট অ্যামপ্লিটিউড রেজাল্ট্যান্ট ডিসপ্লেসমেন্টটা কি হবে? রেজাল্ট্যান্ট ডিসপ্লেসমেন্টটা হবে ইন্ডিভিজুয়াল দুইটা ওয়েভের ডিসপ্লেসমেন্ট তাদের যোগফলের সমান। তার মানে হচ্ছে y প্রাইম ইজ ইকুয়ালস টু y1 প্লাস y2। এই ঘটনাটাকেই বলা হচ্ছে সুপারপজিশন অফ ওয়েভ, ওয়েভের সুপারপজিশন। তো সুপারপজিশন বলতে এটাকেই বোঝায় যে একটা ওয়েভ যখন আরেকটা ওয়েভের সাথে মিট করে। তো এই মিটিংটা কয়ভাবে হতে পারে? একটা ওয়েভের সাথে আরেকটার মিট দুইভাবে হতে পারে, একটা হচ্ছে কনস্ট্রাকটিভ ওয়েতে হতে পারে আর একটা ডিস্ট্রাকটিভ ওয়েতে হতে পারে। তো কনস্ট্রাকটিভ ওয়েতে যদি হয় তাহলে আমরা রেজাল্ট্যান্ট অ্যামপ্লিটিউড যেটা পাবো সেটা দুইটার যোগফল করলে যা হবে তার সমান, আর ডিস্ট্রাকটিভ ওয়েতে হলে দুইটা মাইনাস করলে যা হবে তার সমান। সেটা হচ্ছে আমাদের রেজাল্ট্যান্ট অ্যামপ্লিটিউড। তো এই ঘটনাটাই গেল হচ্ছে আমাদের প্রিন্সিপাল অফ সুপারপজিশন। তো এই যে যে ইকুয়েশন যে লিখেছি আর যে আলোচনা করলাম, এটাকে বলা হচ্ছে প্রিন্সিপাল অফ সুপারপজিশন অফ ওয়েভ, ওয়েভের সুপারপজিশন তার প্রিন্সিপাল। তো যদি আমি তোমাদের ভাইভাতে কোশ্চেন আস্ক করি হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল অফ সুপারপজিশন ওয়েভ, তখন তোমরা ওয়ার্ডে বলতে পারো অথবা ইকুয়েশন বলতে পারো, যা রেজাল্ট্যান্ট ওয়েভস দ্য রেজাল্ট্যান্ট ডিসপ্লেসমেন্ট উইল বি সাম অফ দ্য ইন্ডিভিজুয়াল ওয়েভস ডিসপ্লেসমেন্ট। সুপারপজিশন কাকে বলা হয়? যে দুইটা ওয়েভ যখন একটা আরেকটার সাথে মিট করবে, সুপারপজিশনের যে প্রিন্সিপাল সেটা হচ্ছে রেজাল্ট্যান্ট যে ওয়েভ এর ডিসপ্লেসমেন্ট হবে, রেজাল্ট্যান্ট ওয়েভের ডিসপ্লেসমেন্ট ইন্ডিভিজুয়াল ওয়েভ দুইটার ডিসপ্লেসমেন্ট তাদের সাম করার মাধ্যমে বা তাদের যোগ করার মাধ্যমেই আমরা মূলত সেটা বের করতে পারি। ইকুয়েশনটা হচ্ছে y প্রাইম, এটা হচ্ছে নতুন যে ওয়েভটা তৈরি হবে তার জন্য ডিসপ্লেসমেন্ট, আর y1 হচ্ছে ইন্ডিভিজুয়াল একটা ওয়েভের জন্য ডিসপ্লেসমেন্ট, y2 হচ্ছে আর একটা ওয়েভের জন্য ডিসপ্লেসমেন্ট। এখন দেখো আমরা ইন্টারফারেন্স অফ ওয়েভস, তার মানে এটার আমরা এটা ফর্মুলেশন করব যে হ্যাঁ রেজাল্ট্যান্ট ওয়েভটার ইকুয়েশন কি হবে, দ্যাট মিন্স রেজাল্ট্যান্ট ওয়েভের অ্যামপ্লিটিউড y প্রাইমটা কি হবে। তো আমরা কনসিডার করলাম দুইটা ওয়েভ, একটা ওয়েভ তার জন্য তার ডিসপ্লেসমেন্ট হচ্ছে y1, y1 কে আমরা সাইনোসয়েডাল ওয়েভের মাধ্যমে লিখতে পারি y1 ইজ ইকুয়ালস টু ym সাইন, ধরে নিলাম যে এটা পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে ট্রাভেল করতেছে। প্রথম ওয়েভটা কোন দিকে ট্রাভেল হচ্ছে? পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে। তাহলে বলো তো এখানে সাইনের পরে কি হবে যদি এটা পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে ট্রাভেল করে? তোমরা কেউ একজন আনমিউট করে বলো। kx minus omega t। রাইট, kx মাইনাস ওমেগা টি, এটা হচ্ছে যে পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে মুভ হচ্ছে তার ইকুয়েশন। আর একটা ওয়েভ আমরা ধরলাম যে নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিক থেকে আসতেছে, তাহলে y2 কি হবে? y2 ইজ ইকুয়াল টু ym সাইন, তখন নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিক থেকে আসলে তখন ইকুয়েশনটা কেমন হবে? তখন হবে kx প্লাস ওমেগা টি। সো দেখো এই যে দুইটা ইকুয়েশন লিখলাম, এই দুইটা হচ্ছে একদম হুবহু আইডেন্টিক্যাল হয়, ফর আইডেন্টিক্যাল। এটা কিসের জন্য? ফর আইডেন্টিক্যাল ওয়েভ। আইডেন্টিক্যাল মানে কি? আইডেন্টিক্যাল মানে সব কিছু সেম হবে, সব কিছু একই হবে, আইডেন্টিক্যাল, ফর আইডেন্টিক্যাল ওয়েভস। আইডেন্টিক্যাল ওয়েভস এর জন্য। তো ফর আইডেন্টিক্যাল ওয়েভস আমাদের যে ওয়েভটা তৈরি হয় ইন্টারফারেন্সের ফলে যে ওয়েভটা তৈরি হয় সেটাকে আমরা স্ট্যান্ডিং ওয়েভ বলি। স্ট্যান্ডিং ওয়েভ, এটাকে কি বলা হয়? স্ট্যান্ডিং ওয়েভ বলা হয়। আইডেন্টিক্যাল ওয়েভ এর ইন্টারফারেন্সে যে ওয়েভটা তৈরি হয় তার নাম স্ট্যান্ডিং বা স্থির তরঙ্গ, স্ট্যান্ডিং ওয়েভ বা স্থির তরঙ্গ।
আইডেন্টিক্যাল ওয়েভ যদি হয় এবং দুইটা অপোজিট দিক থেকে যদি মিট করে, তাহলে তার ফলে যে রেজাল্টটা হয় সেটা কি হবে? সেটা হবে স্ট্যান্ডিং ওয়েভ। আর যদি আইডেন্টিক্যাল যদি না হয় তাহলে যে ওয়েভটা তৈরি হবে, দেখো সেই ওয়েভের জন্য ইকুয়েশন কেমন হবে? নট ফর আইডেন্টিক্যাল ওয়েভ, আইডেন্টিক্যাল না, মানে হুবহু এক না, কাছাকাছি ধরনের ওয়েভ। তো প্রথম ওয়েভটাকে আমরা এভাবে লিখি যে প্রথম ওয়েভটা হচ্ছে y1 is equals to ym sin kx মাইনাস ওমেগা টি, এটা হলো প্রথম ওয়েভ। আর দ্বিতীয় ওয়েভটা কি হবে? তাদের মধ্যে একটা স্মল বা খুবই ছোট একটা ফেজ ডিফারেন্স থাকবে। তাহলে আমরা ym sin পজিটিভ এক্স অ্যাক্সিস এর দিকে মানে নেগেটিভ দিকে থেকে যদি আসে তাহলে হচ্ছে kx, দেখো sin kx মাই প্লাস ওমেগা টি প্লাস ফাই, এটা যদি দুই দিক থেকে আসে, বিপরীত দিক থেকে আসে। আর যদি দুইটা ওয়েভ একই দিক থেকে আসে, দুইটা ওয়েভ হচ্ছে একই দিক থেকে যদি আসে, তাহলে কি হবে? তাহলে এখানে কি হবে বলো তো? দুইটা ওয়েভ যদি একই দিক থেকে সেম ডিরেকশনে এসে মিট করে নেগেটিভ তাহলে হবে আমাদের স্যার, কি হবে? তাহলে এখানে মাইনাস হবে যদি সেম ডিরেকশন থেকে আসে। তো সেম ডিরেকশন থেকে আসলে এখানে বিষয়টা মাইনাস হবে। আচ্ছা আমরা দেখি আমাদের ডেরিভেশনটা কি সেম ডিরেকশন নাকি অপোজিট ডিরেকশনে করা আছে। তো এখানে যেভাবে করা আছে ওইভাবে ফলো করি। আচ্ছা দুইটা ওয়েভকে একই ডিরেকশন থেকে আসছে, শুধু সিম্পল একটা ফেজ ডিফারেন্স থাকবে, বাট তাদের ডিরেকশন সেম ডিরেকশন থেকেই তাদের মুভমেন্ট হচ্ছে। তাহলে দেখো এইটা কি সেম ডিরেকশন থেকে দুইটা ওয়েভ মুভ করছে, বাট ওয়েভ দুইটা নট আইডেন্টিক্যাল। তাহলে খুবই সূক্ষ্ম একটা ডিফারেন্স এখানে আছে। এই জিনিসটা আমি তোমাদের আস্ক করব, সেটা হচ্ছে যদি আইডেন্টিক্যাল ওয়েভ অপোজিট ডিরেকশন থেকে এসে মিট করে তাহলে কি ধরনের ওয়েভ তৈরি হবে, তাদের রেজাল্টেন্ট ওয়েভটা কেমন হবে? তোমাদের আনসার হবে তাহলে স্ট্যান্ডিং ওয়েভ তৈরি হবে। দুইটা আইডেন্টিক্যাল ওয়েভ বলবো। আর যদি বলি যে আইডেন্টিক্যাল না, দুইটা একই কাছাকাছি ধরনের ওয়েভ, তাদের মধ্যে একটা ফেজ ডিফারেন্স থাকবে, ফেজ ডিফারেন্স থাকবে। যদি দুইটা ওয়েভের মধ্যে ফেজ ডিফারেন্স থাকে তাহলে তাহলে যে ওয়েভটা তৈরি হবে সেটা কি রেজাল্ট্যান্ট ওয়েভ তৈরি হবে, নট স্ট্যান্ডিং ওয়েভ। তাদের ফলে যে রেজাল্ট্যান্ট একটা ওয়েভ তৈরি হবে। দুইটার মধ্যে ফেজ ডিফারেন্স থাকলে কখনোই তারা স্ট্যান্ডিং ওয়েভ তৈরি করে না। এই যে এটা হচ্ছে মাথায় রাখার বিষয়, এইটার উপর ডিপেন্ড করেই ভাইবা এবং এমসিকিউ কিন্তু হিট করা হতে পারে। মাথায় রাখবা যে আইডেন্টিক্যাল ওয়েভ হইলেই শুধুমাত্র স্ট্যান্ডিং ওয়েভ হয়, এবং দুইটা ওয়েভ অপোজিট ডিরেকশন থেকে আসলে স্ট্যান্ডিং ওয়েভ হয়। আর দুইটা ওয়েভ যদি একই ডিরেকশন থেকে এসে মিট করে এবং তাদের মধ্যে একটা ফেজ ডিফারেন্স থাকে, ফেজ ডিফারেন্স ফাই থাকে, তাহলে সেখান থেকে আমাদের রেজাল্ট্যান্ট ওয়েভ তৈরি হয়। এখানে কোনো স্ট্যান্ডিং ওয়েভ বা স্থির তরঙ্গ তৈরি হবে না। তো এটা y1 এবং y2 ধরলাম। এখন দেখো বাই সুপারপজিশন প্রিন্সিপালের ফলে এদের মিটিং এ যে নতুন ওয়েভটা তৈরি হবে সেটা হচ্ছে y প্রাইম। এই y1 এবং y2 যখন একটা আরেকটার সাথে মিট করবে, একটার সাথে আরেকটার মিট হবে, তখন তাদের যে নতুন ওয়েভটা তৈরি হবে সেটার জন্য যে ডিসপ্লেসমেন্ট সেটা হচ্ছে y প্রাইম। তাহলে বলো তো y প্রাইমকে আমরা কিভাবে লিখব? y প্রাইমটা কিভাবে হবে? y প্রাইম প্রিন্সিপাল অফ সুপারপজিশন সেটা কি? y প্রাইম ইজ ইকুয়ালস টু স্যার ওয়াই y1 plus y2 প্লাস y1 ওয়াই প্লাস y2, এটাই হচ্ছে প্রিন্সিপাল অফ সুপারপজিশন। যে দুইটা আলাদা আলাদা ওয়েভ তাদের ডিসপ্লেসমেন্টকে আমি যদি প্লাস করি তাহলে রেজাল্ট্যান্ট ওয়েভের ডিসপ্লেসমেন্ট পাবো। y প্রাইম ইজ ইকুয়ালস টু y1 প্লাস y2। সেইটা হচ্ছে আমাদের ফার্স্ট ইকুয়েশন y1 এর ইকুয়েশন, আর এটা কি আমাদের সেকেন্ড ইকুয়েশন y2 এর ইকুয়েশন। তো দুইটা ওয়েভের মধ্যে ডিফারেন্সটা কি দেখো, দুইটা ওয়েভ একই ডিরেকশনে মুভমেন্ট হচ্ছে, y1 এবং y2 দুইটা কি একই ডিরেকশনে মুভমেন্ট হচ্ছে পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে। বাট পার্থক্যটা কোথায়? পার্থক্য এই দুইটা ইকুয়েশনের মধ্যে পার্থক্য একটা ফেজ ডিফারেন্স ফাই, এটার সাথে এটার একটা ফেজ ডিফারেন্স আছে। তো আমি যদি ডায়াগ্রামে দেখাই, দেখো ডায়াগ্রামে যদি দেখাই তাহলে কেমন হবে? এই হচ্ছে আমার, ধরে নাও যে এইটা হচ্ছে আমার y1। আমি দেখাই, ডায়াগ্রাম দেখাইলে পিকচারাইজড হয়ে মাথায়
সহজে থাকবে। ধরে নাও যে এই যে দেখো এতটুকু হচ্ছে এটা কি y1, এটা কোন দিকে মুভ করতেছে, পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে তার মুভমেন্ট হচ্ছে। আর একটা ওয়েভে ফেজ ডিফারেন্স আছে, এক জায়গা থেকেই শুরু হবে না, এরা কি একই পজিশন থেকে তারা শুরু হবে না, একটু ডিফারেন্স জায়গা থেকে, এই যে দেখো একটু ডিফারেন্স জায়গা থেকে তাদের যাত্রা শুরু হলো। তো এই একটু ডিফারেন্ট জায়গা থেকে যদি হয় এভাবে কাছাকাছিই থাকবে, কাছাকাছি, তো দেখো এরকম কাছাকাছি থাকবে। তো এইভাবে একটু ডিফারেন্স, এখানে যদি একদম সেম থেকে শুরু হয় তাহলে হচ্ছে আইডেন্টিক্যাল, একদম হুবহু এক হলে আইডেন্টিক্যাল। আর যদি কিছুটা ডিফারেন্স পজিশন, এই যে দেখো এখান থেকে শুরু হলো, একটা হলো 0 থেকে শুরু হয়েছে আর একটা এখান থেকে শুরু হয়েছে, তাহলে এদের মধ্যে এতটুকু অ্যাঙ্গেলের ডিফারেন্স আছে, এইটার নামই হচ্ছে ফেজ ডিফারেন্স ফাই। তো এখন এখান থেকে শুরু হলে ওয়েভটা কেমন হবে, এই যে দেখো এভাবে এভাবে করে ডিফারেন্ট ওয়েতে তাদের সুপারপজিশন হবে। তো এই যে দেখো এখানে এক ধরনের, এখানে এক ধরনের, এখানে এক ধরনের, এই যে সুপারপজিশনটা হচ্ছে, এই সুপারপজিশনের ফলে নতুন যে ওয়েভটা হবে তার ইকুয়েশন কি হবে, তার জন্য আমাদের ইকুয়েশন কেমন হবে সেটাই হচ্ছে আমাদের বের করতে হবে। তো প্রথমটার জন্য y1, দেখো দ্বিতীয় ওয়েভ এটা হচ্ছে আমাদের y2। এরা একই দিকে মুভ করতেছে, বাট এদের মধ্যে ডিফারেন্সটা কোথায়, ফেজ ডিফারেন্স, একটা অ্যাঙ্গেলের ডিফারেন্স আছে। প্রথমটা যেখান থেকে শুরু হয়েছে, যে পজিশন থেকে প্রথমটা স্টার্ট করেছে, দ্বিতীয়টা হয় তার কিছুটা সামনে থেকে, যেহেতু পজিটিভ ফাই তার মানে কি কিছুটা সামনে থেকে তার যাত্রা শুরু হয়েছে, যদি নেগেটিভ হতো তাহলে কি কিছুটা মাইনাস দিক থেকে তার যাত্রা শুরু হতো। তো দুইটা যদি একই দিকে ট্রাভেল করে এবং তাদের মধ্যে যদি একটা ফেজ ডিফারেন্স থাকে, তাহলে আমাদের রেজাল্টেন্ট ওয়েভের ইকুয়েশনটা কি হবে সেটাই মূলত আমরা বের করতে যাচ্ছি। সো আমি যদি বলি এই ধরনের দুইটা ইকুয়েশনের মধ্যে ডিফারেন্সটা কোথায়, ডিফারেন্সটা হচ্ছে ফেজ ডিফারেন্স। সেই ফেজ ডিফারেন্সটাকে আমরা কি দিয়ে আইডেন্টিফাই করেছি, ফাই। তো এখন আমরা কি বলে এটাকে ট্রাইকোনোমেট্রির হেল্প নিব, ত্রিকোণমিতি এর হেল্প নিয়ে আমরা ইকুয়েশন দেখব যে আমাদের ওয়াই প্রাইমের ইকুয়েশন কি হয়। তাহলে দেখো এখানে, স্যার হ্যাঁ বলো। স্যার এই দুইটা ওয়েভের ডিরেকশন তাহলে পজিটিভ দিকে। পজিটিভ দিকে, দুইটা একই দিকে তাদের মুভমেন্ট হচ্ছে। দেখো ওমেগার আগে যেহেতু মাইনাস সাইন, এখানে ওমেগার আগে মাইনাস সাইন, তো এই দুইটা ওয়েভ কি হচ্ছে, একই দিকে তাদের ট্রাভেল হচ্ছে, তাদের মুভমেন্ট হচ্ছে একই দিকে। ওকে, বুঝতে পেরেছো? ইয়েস স্যার। তাহলে আমরা এখন y1 এর জায়গায় y1 এর এক্সপ্রেশনটা বসিয়ে দিব। দেখো y1 এর জায়গায় y1 এর এক্সপ্রেশন হচ্ছে ym sin kx মাইনাস ওমেগা t, এটা হচ্ছে y1 এর এক্সপ্রেশন, প্লাস y2 এর জায়গায় y2 এর এক্সপ্রেশন বসিয়ে দিব। দেখো এটা হবে ym sin kx মাইনাস ওমেগা t প্লাস ফাই। সো দুইটা থেকে ym কমন যায়। দেখো ym কমন গেলে এখানে একটা ফর্মুলা হয়, ত্রিকোণমিতির ফর্মুলা। ত্রিকোণমিতির ফর্মুলাটা কি, সাইন সি প্লাস সাইন ডি, সাইন সি প্লাস ডি অথবা সাইন এ প্লাস বি, এর ফর্মুলা তোমাদের জানা আছে? বলতে পারবা সাইন সি প্লাস সাইন ডি এর ফর্মুলা, অথবা সাইন এ প্লাস, এক এক বইয়ে এক এক রকম ছিল। তো সাইন এ কোনো কোনো বইয়ে ছিল এরকম সাইন এ প্লাস সাইন বি, সাইন এ প্লাস সাইন বি এর ফর্মুলা, ত্রিকোণমিতির একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে 2 সাইন a প্লাস বি ডিভাইডেড বাই 2 a প্লাস বি ডিভাইডেড বাই 2, কি হবে বলো তো পরে, কি সাইন a প্লাস বি ডিভাইডেড বাই 2, তারপরে কি হবে, cos A minus B divided by 2. গুড গুড, cos a মাইনাস b, সাইন থাকলে, সাইনের দুইটা সাইন থাকলে একটা cos হয়, cos a মাইনাস b ডিভাইডেড বাই 2। তো এটা হচ্ছে আমাদের ত্রিকোণমিতির ফর্মুলা, সাইন এ প্লাস সাইন বি এর। তো এখানেও সেম আসছে, দেখো সাইন এটাকে এ ধরো আর এটাকে বি ধরো, তাহলে সাইন এ প্লাস সাইন বি, ওয়াই এম কমন নিলে। তো আমরা এখন ফর্মুলা বসিয়ে দিব, 2 সাইন এ প্লাস বি ডিভাইডেড বাই 2, তার মানে হচ্ছে কে এক্স মাইনাস ওমেগা টি প্লাস কে এক্স মাইনাস ওমেগা টি প্লাস ফাই ডিভাইডেড বাই কি হবে, ডিভাইডেড বাই
2 প্রথম পার্ট গেল। এখন কজের পার্টটা লিখব, কজ ইনটু cos a minus b divided by 2। তো a হচ্ছে kx minus omega t minus kx, তারপরে মাইনাসে মাইনাসে প্লাস ওমেগা টি, দেন প্লাসে মাইনাসে মাইনাস 5। এখানে একটু মুছে ফেলি। তাহলে মাইনাস 5 ডিভাইডেড বাই 2। এই জায়গায় আমরা ব্র্যাকেট শেষ করে দিলাম। তো দেখো এখন ইকুয়েশনের ফর্ম কি আসে, ym, এখানে দেখো আছে kx 2kx minus 2 omega t। তাহলে এখানে 2 sin, দেখো এখানে উপরে কি আসবে 2 into kx minus omega t, দুইটা kx plus kx 2kx minus omega t minus omega t, তাহলে minus 2 omega t, 2 কমন নিলে kx minus omega t, এর নিচে কি আছে 2 আছে, ইনটু এখানে ইনটু না আর কি প্লাস 5 এর নিচেও কি 5 এর নিচেও এই 2 চলে যাবে। তাহলে এখানে থাকলো 2 sin, এই 2 ক্যান্সেল হলো, kx minus omega t plus 5, এটা একটা পার্ট। এর সাথে ইনটু এটা এখানে ব্র্যাকেট দিয়ে দিই, এই সাইনের সাথে যতটুকু ব্র্যাকেট দিয়ে দিলাম, ইনটু cos এর ক্ষেত্রে এখানে কি থাকবে cos, দেখো kx কেটে গেল, প্লাস kx মাইনাস kx কেটে গেল, মাইনাস ওমেগা টি প্লাস ওমেগা টি কেটে গেল, তাহলে থাকে cos হচ্ছে মাইনাস 5 ডিভাইডেড বাই 2। cos মাইনাস থিটা এর ফর্মুলা কি বলতে পারবা? cos মাইনাস থিটা এর ফর্মুলা তোমাদের জানা থাকার কথা। cos মাইনাস থিটা ইজ ইকুয়ালস টু কি হয়? cos থিটা। হ্যাঁ, মাইনাস থিটা ইজ ইকুয়ালস টু cos থিটা। এটা কিন্তু এই এর 2, আবার এটা মনে করো না এর স্কয়ার, এটা শুধু এটা, এর কোনো স্কয়ার নাই, এটা হচ্ছে এই ডিভাইডেড বাই 2। তাহলে এখন আমরা যা থাকে লিখি 2 sin ym, 2 sin কি থাকবে এখানে kx মাইনাস ওমেগা টি প্লাস 5 ডিভাইডেড বাই 2, আর এখানে cos 5 ডিভাইডেড বাই 2, cos মাইনাস থিটা ইজ ইকুয়ালস টু cos থিটা। ওকে, তো দেখো এখান থেকে আমরা সাইন ফাংশন, বাকিটা হচ্ছে আলাদা করে নিয়ে আসি। বাকিটা কি আলাদা হবে, 2ym cos 5 ডিভাইডেড বাই 2, 5 ডিভাইডেড বাই 2, এখানে কোনো ভেরিয়েবল নাই, তার মানে কি এটা কনস্ট্যান্ট। তো 2 কনস্ট্যান্ট, ym কনস্ট্যান্ট, cos 5 ডিভাইডেড বাই 2 কনস্ট্যান্ট, আর ফাংশনটা থাকে কি sin kx মাইনাস ওমেগা টি প্লাস 5 ডিভাইডেড বাই 2। এটাই হচ্ছে সুপারপজিশনের ফলে যে রেজাল্টটা নোয়েভ হবে, সেই রেজাল্টটা নোয়েভের ইকুয়েশন, y প্রাইম ইজ ইকুয়ালস টু 2im cos 5 ডিভাইডেড বাই 2 মাইনাস sin kx মাইনাস ওমেগা টি প্লাস 5 ডিভাইডেড বাই 2। এখানে দেখো এখানে আমাদের নতুন অ্যামপ্লিটিউড তৈরি হয়েছে, নতুন, আগের অ্যামপ্লিটিউডটা ছিল শুধু ym। সুপারপজিশনে যে রেজাল্টটা নোয়েভ হবে তার জন্য অ্যামপ্লিটিউডটা শুধু ym না, তো তার জন্য অ্যামপ্লিটিউড কি হবে, দেখো অ্যামপ্লিটিউডে রেজাল্টেন্ট যে অ্যামপ্লিটিউড দুইটা সুপারপজিশনের ফলে যে অ্যামপ্লিটিউড হবে সেটা দেখো সাইনের আগে যে কনস্ট্যান্ট পার্ট, আগের ইকুয়েশনগুলো কি ছিল ym sin kx মাইনাস ওমেগা টি, তো সাইনের আগে যে পার্টটা ছিল সেটা হচ্ছে ym ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে অ্যামপ্লিটিউড। এখন দুইটার সুপারপজিশনের ফলে যে নতুন ওয়েভটা তৈরি হলো সেই নতুন ওয়েভের অ্যামপ্লিটিউড কত হবে বা ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট কি হবে, সেটা হচ্ছে এই যে সাইনের আগে যে পার্টটা 2ym cos 5 ডিভাইডেড বাই 2, খুবই ইম্পর্টেন্ট এটা এক্সপ্রেশন ধরবো। সুপারপজিশনের ফলে যে রেজাল্টটা নোয়েভ হবে তার অ্যামপ্লিটিউডের ইকুয়েশন কি বা অ্যামপ্লিটিউডের এক্সপ্রেশন কি, সুপারপজিশনের ফলে যে নতুন ওয়েভটা তৈরি হবে তার অ্যামপ্লিটিউডের ইকুয়েশন কি, অ্যামপ্লিটিউডের ইকুয়েশন হচ্ছে 2
ym cos phi divided by 2 phi divided by 2 এটা হচ্ছে নতুন যে অ্যামপ্লিটিউড নতুন যে ওয়েভটা তৈরি হচ্ছে সুপারপজিশনের ফলে তার অ্যামপ্লিটিউডের ইকুয়েশন এটা দিয়ে আমরা তার অ্যামপ্লিটিউড বের করতে পারবো 2im cos phi divided by 2 phi-টা কি ফেজ ডিফারেন্স phi এর নাম হচ্ছে ফেজ ডিফারেন্স তাহলে সুপারপজিশনের ফলে নতুন যে ইকুয়েশন তার ইকুয়েশনটা আমরা পেলাম এখন তার অ্যানালাইসিসে যাব যে যখন আমাদের phi 0 তখন কি 0 ডিগ্রি অথবা 0 রেডিয়ান যাই হোক না কেন তখন ফুললি কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হয় মানে যখন একটু আগেও বলেছি যখন দুইটা ওয়েভের মধ্যে কোনো ডিফারেন্স থাকে না একদম আইডেন্টিক্যাল হয় তাদের মধ্যে কোনো ফেজ ডিফারেন্স থাকবে না তখন কি হবে ফুললি কনস্ট্রাকটিভ হবে মানে একদম দ্বিগুণ হয়ে যাবে 100% যা থাকবে দুইটা মিলিত ফল হবে রেজাল্টেন্ট ওয়েভ তার মানে এটাকে আমরা বলি ফুললি কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স এটার জন্য দেখো ডায়াগ্রাম আমি দেখে আসি ডায়াগ্রাম দেখলে বুঝতে পারবে এই যে দেখো দুইটা ওয়েভ একটা রেড কালার আর একটা হচ্ছে ব্লু কালার তো রেড না একটু পিঙ্ক কালার আর ব্লু কালার এই যে এই দুইটা কালার দেখো একদম আইডেন্টিক্যাল এবং তারা যেখান থেকে শুরু হয়েছে দুইটা একই জায়গা থেকে শুরু হয়েছে দুইটার অ্যামপ্লিটিউড সেম দুইটার ওয়েভলেন্থ সেম দুইটার মধ্যে কোনো ফেজ ডিফারেন্স নাই ফেজ অ্যাঙ্গেল ফাই এখানে এই যে লেখাই আছে দেখো ফাই ইজ ইকুয়ালস টু 0 তো যখন phi is equals to 0 হয় তখন কি হয় তখন আমরা বলি কমপ্লিটলি কনস্ট্রাকটিভ বা ফুললি কনস্ট্রাকটিভ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন এজন্য এভাবে আলাদা করে লেখা যে phi is equals to 0 মিনিং কি phi মানে ফেজ ডিফারেন্স কোনো ফেজ অ্যাঙ্গেল যদি না থাকে ফেজ ডিফারেন্স যদি 0 হয় তাহলে কি হবে সেটা ফুললি কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হবে এবং তার জন্য ইকুয়েশনটা কি হবে আমরা বের করি phi কে এখন 0 ধরবো তাহলে দেখো y প্রাইম ইজ ইকুয়ালস টু কি হবে y prime is equals to 2ym cos 0 phi এর জায়গায় 0 বসাইলে কি হবে cos 0 এর মান কত phi এর জায়গায় 0 বসাইলাম তাহলে কি cos 0 এর ভ্যালু কত হবে cos 0 এর ভ্যালু 1 তাহলে দেখো k into x minus omega into t plus 0 তো এই পার্টটা 0 হয়ে গেল তাহলে দেখো ইকুয়েশনটা আলটিমেটলি হচ্ছে 2ym sin kx minus omega t kx minus omega t তার মানে একটা ওয়েভের যা y1 is equals to ছিল sin ym sin kx minus omega t আর এখন দেখো দুইটা যোগ হয়ে গেল কমপ্লিটলি দুইটা যোগ করলে যা ফলাফল তাই পেলাম মানে এটা কি সর্বোচ্চ এখানে আমরা হাইয়েস্ট ভ্যালু পাবো অ্যামপ্লিটিউড কি হবে 2ym তো যখন দেখো phi is equals to যখন 0 তখন তাদের রেজাল্টেন্ট অ্যামপ্লিটিউড a রেজাল্টেন্ট অ্যামপ্লিটিউড কে কি দিয়ে লিখি a দিয়ে লিখি a is equals to 2ym আর এটাকে আমরা বলি ফুললি কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স তো যখন ফুললি কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হবে তখন অ্যামপ্লিটিউডের মান কি হবে দ্বিগুণ হয়ে যাবে একটা ইন্ডিভিজুয়াল ওয়েভের যে অ্যামপ্লিটিউড তাকে 2 দিয়ে গুণ করলে আমরা তার সমান পাবো এবং এটাকে আমরা বলি ফুললি কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স ফার্স্ট কন্ডিশনটা চলে গেল সেকেন্ড কন্ডিশন যে আমরা ফুললি ডিস্ট্রাকটিভ কখন হবে যখন অপোজিট হবে তার মানে phi এর ভ্যালু যখন পাই রেডিয়ান অথবা 180 ডিগ্রি 180 ডিগ্রি তার মানে একটা ওয়েভ যদি এখান থেকে শুরু হয় ডায়াগ্রামটা ড্র করাই আছে আমি আর নতুন করে ড্র না করে দেখাই তোমাদের এই যে দেখো একটা যখন উপর থেকে শুরু হয়েছে যে পজিশন থেকে এটা ঠিক তার নিচে ওই পজিশন থেকে তার মানে একটার সাথে আরেকটা ফেজ ডিফারেন্স হচ্ছে 180 ডিগ্রি অথবা পাই রেডিয়ান দেখো এখানে এটা কমপ্লিটলি ডিস্ট্রাকটিভ তার মানে এদের রেজাল্টেন্ট 0 হয়ে যাবে দেখি 0 হয় কিনা রেজাল্টেন্টটা আমরা বসিয়ে দেখব তো আমাদের যে ইকুয়েশন ছিল ইকুয়েশনটা এখানে লিখি ইকুয়েশনটা কি ছিল এই যে দেখো phi is equals to যখন 180 আমাদের যে ইকুয়েশন রেজাল্টেন্ট ইকুয়েশনটাকে এখান থেকে নিয়ে আসি এই ইকুয়েশন আমরা এখন phi এর জায়গায় 180 বসিয়ে দিব phi এর জায়গায় 180 বসিয়ে দেখব আমাদের কি রেজাল্ট হয় দেখো এই হচ্ছে আমাদের রেজাল্টেন্ট ওয়েভ তার ইকুয়েশন এখানে আমরা কি বসাবো phi এর জায়গায় 180 ডিগ্রি বসাবো অথবা পাই রেডিয়ান বসাবো তাহলে বসিয়ে দিই দেখো 2ym cos 180 ডিভাইডেড বাই 2 করলে কত হবে phi এর জায়গায় বসাবো 180 ডিভাইডেড বাই 2 করলে কি হবে 90 ডিগ্রি আর cos 90 ডিগ্রির মান কত বলো তো
cos 90 এর ভ্যালু কত? যদি 0 হয়, 0 এর সাথে যাই আসে না কেন মাল্টিপ্লাই করলে আলটিমেটলি ফলাফল কি হবে? ফলাফল কি হয়ে যাবে? 0। তাহলে দেখো 0 হয়ে গেল। তার মানে যখন আমাদের নতুন যে ওয়েভ তৈরি হবে তার রেজাল্ট্যান্ট যে ডিসপ্লেসমেন্ট বা রেজাল্ট্যান্ট ওয়েভ ইকুয়েশন y প্রাইম ইজ ইকুয়ালস টু 0, তার মানে কি? তাহলে সেটা হচ্ছে ফুললি ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। তাহলে তোমাকে এমসিকিউ এর জন্য কি মনে রাখতে হবে? ফুললি ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স এর জন্য আমাদের y প্রাইম ইজ ইকুয়ালস টু 0। অ্যামপ্লিটিউড কত? a ইজ ইকুয়ালস টু কত? তাহলে এই জন্য a ইজ ইকুয়ালস টু, বলো তো কি হবে? a কত? a হচ্ছে অ্যামপ্লিটিউড। রেজাল্ট্যান্ট ওয়েভের অ্যামপ্লিটিউডকে আমরা a দিয়ে লিখি, a কি হবে? a হবে 0। এটা হলো এমসিকিউ এর ইনফরমেশন যে যখন ডিস্ট্রাকটিভ, কমপ্লিটলি ডিস্ট্রাকটিভ ওয়েভ হচ্ছে, তার মানে হচ্ছে ফেজ ডিফারেন্স ফাই ইজ ইকুয়ালস টু যখন 180 ডিগ্রি 180 ডিগ্রি, তখন যে অ্যামপ্লিটিউড রেজাল্ট্যান্ট ওয়েভ অ্যামপ্লিটিউড ইজ ইকুয়ালস টু 0 এবং y প্রাইম ইজ ইকুয়ালস টু 0। এটাকে আমরা বলি ফুললি ডিস্ট্রাকটিভ, একদম কমপ্লিটলি ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। এখন আমরা দেখব যে ইন্টারমিডিয়েট ইন্টারফারেন্স মানে মাঝামাঝি কি হয়, মাঝামাঝি কেমন হয়। ডায়াগ্রামটা দেখাই নিয়ে আসি মাঝামাঝি কেমন। তো মাঝামাঝি হচ্ছে এই যে একটা একটু পজিটিভ, বড় পজিটিভ থেকে শুরু হয়েছে, আর একটা কি এর থেকে একটু এই যে দেখো কম, তার মানে এটা মাঝামাঝি। তাহলে এটা না একদম কমপ্লিটলি তোমার কনস্ট্রাকটিভ, না কমপ্লিটলি ডিস্ট্রাকটিভ, এটাকে আমরা মাঝামাঝি বা ইন্টারমিডিয়েট বলতে পারি। ইন্টারমিডিয়েটের ফলে দুইটার মিলিতভাবে আসলে কিছুটা ওয়েভ আমরা পাবো। এই যে এখানে তাদের রেজাল্টটা পাইলাম, এখানে দুইটার রেজাল্ট হবে কি এবং ইকুয়েশন কি হবে সেটা দেখবো। তো এখানে দেখো 0 মানে এই যে এক্স এর বরাবর লাইনটা, আর এখানে দ্বিগুণ হয়েছে, দ্বিগুণ মানে হচ্ছে 2m হয়ে যাচ্ছে, অ্যামপ্লিটিউড 2m। এই যে হচ্ছে আমাদের রেজাল্ট। এর ফলে যেটা হচ্ছে সেটা এটা এখানে, এর ফলে যেটা 0 সেটা এখানে। ইন্টারমিডিয়েট হলে এটা, তো ইন্টারমিডিয়েটে আমরা ফাই কত নিব? পাই ডিভাইডেড বাই 3 মানে 180 না সরি 120 ডিগ্রি। তো 120 ডিগ্রি দেন আমরা ওই ইকুয়েশনটা নেই, ইকুয়েশনে এখানে ভ্যালু বসাই। ইকুয়েশনটা এই যে দেখো এই ইকুয়েশন, এখন এই ইকুয়েশনে আমরা ফাই এর ভ্যালু বসাই 120 ডিগ্রি। দেখি তাহলে কি রেজাল্ট হয়। তাহলে হবে 2ym cos 60 ডিগ্রি 120 ডিভাইডেড বাই 2, তাহলে কি cos 60 ইনটু sin kx মাইনাস ওমেগা t প্লাস 60। ওকে, তাহলে cos 60 ডিগ্রি এর ভ্যালু কত? বলো তো cos 60 ডিগ্রি এর ভ্যালু কত? cos 60 হাফ। তাহলে কি হচ্ছে? হাফ আর 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাই না? তাহলে হাফ আর 2 ক্যান্সেল হলে ym sin kx মাইনাস kx লিখতে হবে kx মাইনাস ওমেগা t প্লাস 60। এই হলো রেজাল্ট্যান্ট ওয়েভ ইকুয়েশন। রেজাল্ট্যান্ট ওয়েভের জন্য ওয়েভ ইকুয়েশন যেটা হলো এটা y প্রাইম ইজ ইকুয়ালস টু ym sin kx মাইনাস ওমেগা t প্লাস 60। এই cos 60 ডিগ্রির মান 0.5। ঠিক আছে কি এটা? জি স্যার। cos 60.5, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের রেজাল্ট্যান্ট ওয়েভের জন্য ইকুয়েশন y প্রাইম ইজ ইকুয়ালস টু ym sin kx মাইনাস ওমেগা t প্লাস 60। এবং এগুলাকে এই যে গ্রাফে আমরা রিপ্রেজেন্ট করে দেখিয়েছি যে যখন একদম ফুললি কনস্ট্রাকটিভ হবে তখন ফলাফলটা দ্বিগুণ হয়ে গেল, দুইটার মিলিতভাবে বড় একটা ওয়েভ তৈরি হলো, দ্বিগুণ সাইজের একটা ওয়েভ তৈরি হলো। যখন ফুললি ডিস্ট্রাকটিভ তখন 0 হয়ে গেল, কোনো ওয়েভই নাই, এক্স এর বরাবর একটা লাইন চলে আসছে, তার মানে তাদের অ্যামপ্লিটিউড 0 এবং ইকুয়েশনটা y প্রাইম ইজ ইকুয়ালস টু 0। আর যখন ইন্টারমিডিয়েট স্টেট তখন এদের মাঝামাঝি একটা ওয়েভ তৈরি হলো, দুইটার সাইজের থেকে মাঝামাঝি সাইজের একটা রেজাল্ট্যান্ট ওয়েভ তৈরি হলো। এটাকে আমরা বলি ইন্টারমিডিয়েট ইন্টারফারেন্স বা ইন্টারমিডিয়েট সিচুয়েশন বা ইন্টারমিডিয়েট রেজাল্ট। ওকে, এরপরে দেখো আমরা একটা প্রবলেম সলভ করব, এই থিওরি রিলেটেড ইন্টারফারেন্স রিলেটেড একটা প্রবলেম সলভ করব। এখানে কি বলা হয়েছে দেখো, হোয়াট ফেজ ডিফারেন্স বিটুইন টু আইডেন্টিক্যাল ট্রাভেলিং ওয়েভস মুভিং ইন দ্য সেম ডিরেকশন অ্যালং এ স্ট্রেসড স্ট্রিং, result is the combined wave having an amplitude 1.5 times that of the common amplitude of the two combining wave. So দুইটা কম্বাইনিং ওয়েভের যে অ্যামপ্লিটিউড তার 1.5 গুণ হচ্ছে রেজাল্ট্যান্ট ওয়েভের অ্যামপ্লিটিউড। সো
এটা এই ইনফরমেশন দেওয়া আছে। এক্সপ্রেস ইওর আনসার ইন ডিগ্রি, ইন রেডিয়ান অ্যান্ড ওয়েভ লেন্থের টার্মেও আমাদেরকে দেখাইতে হবে ডিগ্রিতে কত হবে, রেডিয়ানে কত হবে এবং ওয়েভ লেন্থের টার্মে কি হবে। এবং এখানে বলছে ডিফারেন্স the phase difference between two identical traveling wave moving in the same direction। এখানে কি অপোজিট ডিরেকশন বলে নাই, কি বলছে মুভিং ইন দ্য সেম ডিরেকশন। এখন আমরা হয় পজিটিভ ধরবো নাহলে নেগেটিভ ধরবো, যে কোনো কিছুই ধরতে পারি। আইদার দুইটাই পজিটিভ এক্স এর দিকে মুভ করতেছে অথবা দুইটাই নেগেটিভ এক্স এর দিকে মুভ করতেছে। তাহলে ফার্স্টে আমরা ওয়েভটাকে ধরি y1 ইজ ইকুয়ালস টু ym sin kx minus omega t, kx minus omega t। আর যে দ্বিতীয় ওয়েভটা সেটা কি y2 is equals to ym sin kx minus omega t plus phi। এই ফাইটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে, এটা আইডেন্টিক্যাল। কারণ আমাদের দেখো রেজাল্টন ওয়েভের জন্য যে অ্যামপ্লিটিউড তার ইকুয়েশনটা কি ছিল, a রেজাল্টন ওয়েভ অ্যামপ্লিটিউড a ইজ ইকুয়ালস টু কি বলো 2ym cos কি ছিল 2ym cos phi ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে রেজাল্টন ওয়েভ, তার জন্য অ্যামপ্লিটিউডের ইকুয়েশন 2ym cos phi ডিভাইডেড বাই 2। এখন এই রেজাল্টন ওয়েভের যে অ্যামপ্লিটিউড এটা আমাদের ইন্ডিভিজুয়াল ওয়েভের অ্যামপ্লিটিউডের কত গুণ, 1.5 গুণ। কত গুণ 1.5 টাইমস। টাইমস মানে বোঝো তো, টাইমস মানে কি বোঝায়, এত গুণকে বোঝায়, ইনটু তার মানে কি a ইজ ইকুয়ালস টু হচ্ছে 2 ইনটু 1.5 ইনটু ym। অ্যামপ্লিটিউডটা ইন্ডিভিজুয়াল ওয়েভের অ্যামপ্লিটিউড হচ্ছে ym এই ইন্ডিভিজুয়াল ওয়েভ অ্যামপ্লিটিউডের 1.5 গুণ। তার মানে a ইজ ইকুয়ালস টু কি 1.5 ইনটু ym। এখন এর জায়গায় আমরা এর এক্সপ্রেশনটা বসিয়ে দিই। দেখো এর জায়গায় এর এক্সপ্রেশন বসাইলে 2ym cos phi divided by 2 is equals to 1.5 ym। তাহলে এই ym ক্যান্সেল হয়ে গেল, দুই সাইড থেকে ym ক্যান্সেল হয়ে গেল, থাকবে কি cos phi divided by 2 phi divided by 2 is equals to 1.5 divided by 2। তাহলে দেখো এই 1.5 ডিভাইডেড বাই 2 এটাকে আমরা এখন বের করব যে phi ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়ালস টু কত। এখানে তোমরা রেডিয়ান মোডে যাবা, ক্যালকুলেটরে রেডিয়ান মোডে যে cos ইনভার্স কি করবা, cos ইনভার্স 1.5 ডিভাইডেড বাই 2। প্রথমে রেডিয়ান মোডে বের করো, ক্যালকুলেটরে রেডিয়ান মোডে যাও, cos ইনভার্স 1.5 ডিভাইডেড বাই 2 করলে কত হয় দেখো, shift cos 1.5 divided by 2 কত আসে, আমার আছে 0.7227। রেডিয়ান মোডে যাওয়ার পরে, তাই তো? Yes sir। তাহলে দেখো phi divided by 2 is equals to 0.7223 বললাম, তাহলে 0.723 বললাম। তাহলে phi is equals to হচ্ছে 2 multiply 0.723, এটা মাল্টিপ্লাই করে কত আসে রেজাল্ট দেখো, স্যার 1.45। 1.45 এত রেডিয়ান, রেড বের করলাম রেডিয়ান, ঠিক আছে। তো এক রেডিয়ানে কত ডিগ্রি, পাই বাই 180 ডিগ্রি। দেখি রেজাল্টটা চেক করে আসি, রেজাল্টটা আমাদের ঠিক হলো কিনা। হ্যাঁ হ্যাঁ, রেডিয়ানে কত ডিগ্রিতে, রেডিয়ানে হ্যাঁ 0.227, 1.45 রেডিয়ান কারেক্ট হয়েছে। তো এটা রেডিয়ানে গেল। এখন আমরা কি করব, রেডিয়ান থেকে ডিগ্রিতে যাব, বাম পাশে দেখো রেডিয়ান থেকে ডিগ্রিতে যাচ্ছি। কিভাবে যেতে পারি, যে 1 রেডিয়ান 1 র্যাড, এক রেডিয়ানে কত ডিগ্রি,
পাই ডিভাইডেড বাই 180 ডিগ্রি। তোমরা এটা জানো তো? জানা আছে? 1 রেডিয়ান 1 রেডিয়ান ইজ ইকুয়ালস টু পাই ডিভাইডেড বাই 180 ডিগ্রি। তাহলে এখানে 1.45 রেডিয়ান ইজ ইকুয়ালস টু কত সেটা বের করি। 1.45 রেডিয়ান ইজ ইকুয়ালস টু পাই ডিভাইডেড বাই 180 মাল্টিপ্লাই 1.45। তাহলে দেখো এখন কত রেডিয়ান হয়। পায়ের ভ্যালু বসিয়ে দিবা। পায়ের কি লিখলাম না কি উল্টা পাল্টা করলাম নাকি? 180 উল্টা হয়ে গেছে, 180 বাই পাই হবে। উল্টা করেছি বোধহয়। 1 রেডিয়ানে কি 180 বাই পাই ডিগ্রি হবে। এটা 1 ডিগ্রিতে এত রেডিয়ান, উল্টা হয়ে গেছে। এটা একটু ঠিক করতে হবে। স্যার 83.07 আছে স্যার। কত এটা ক্যালকুলেট করলেন নাকি 180 বাই পাই নিলে? স্যার 180 বাই পাই নিলে স্যার হ্যাঁ এখানে এটা 0 পয়েন্ট সামথিং আছে স্যার মিলে। না, এটা হবে না, এটা হয় নাই। এটা এরকম হবে, এটা হচ্ছে 180 বাই পাই হবে। উল্টা হয়ে গেছে। ঠিক করি। One radian is equals to 180 divided by pi এত ডিগ্রি। তাহলে এইটা করলে কি আসে রেজাল্টটা বলো? স্যার 82.07 82.07। তাহলে 180 divided by pi 83 3.07 07 আচ্ছা 07 83.1 দেখি আমাদের আনসার কত। আনসারটা 82.82 এরকম আসছে। 80 আচ্ছা 82.82 ওটার কাছাকাছি। তো 83.82.07 আসছে না 83 পয়েন্ট। হ্যাঁ বলো। স্যার 82.82 আসছে আমার। স্যার আমার আছে 82.82 83.07 কিন্তু এটা এরকম আসে 82.82 ডিগ্রি সেলসিয়াস। ডিগ্রি সেলসিয়াস বলছি, শুধু ডিগ্রি। 82.82 ডিগ্রি এরকম। এটা হচ্ছে অ্যাকুরেট। পায়ের স্যার ভ্যালুটা বসাবার কত বসিয়েছো? পায়ের ভ্যালু ক্যালকুলেটর থেকে হ্যালো সরাসরি স্যার পাই নাও। হ্যাঁ বলো। স্যার আমার হচ্ছে স্যার একটু ইমার্জেন্সি ব্লাড দিতে চাইতে হবে, আমি কি স্যার যেতে পারি স্যার? আমার প্রেজেন্ট একটু দিয়ে দিলে হইতো স্যার, আমি এতক্ষণ ক্লাসে ছিলাম স্যার। ব্লাড দিতে যেতে হবে কাকে? স্যার আমাদের গ্রুপে একজন পোস্ট করছে আর কি, ব্লাড লাগবে ও, ইমার্জেন্সি। আচ্ছা যাও, কাউকে একজনকে বলে দিও। আচ্ছা তাহলে এটাই হচ্ছে আমাদের রেজাল্ট হলো কত? 82.82 ডিগ্রি। 82.82 ডিগ্রি বুঝে গেল? আরো একটা পার্ট আছে। এখন এটাকে আমাদের ওয়েভলেন্থের মাধ্যমে এক্সপ্রেস করতে হবে, ল্যামডা এর মাধ্যমে। থার্ড পার্টটা কি ল্যামডা এর মাধ্যমে নিয়ে যেতে হবে। দেখো আমাদের ফাই ইজ ইকুয়ালস টু ফেজ ডিফারেন্স ইজ ইকুয়ালস টু হচ্ছে 2 পাই ডিভাইডেড বাই ল্যামডা ইনটু পাথ ডিফারেন্স। এই ধরনের একটা ইয়ে ছিল রিলেশন। তো আমরা এখানে দেখো পাথ ডিফারেন্সটা বের করব, সিগমা বের করব। তাহলে কি হবে? সিগমা ইজ ইকুয়ালস টু হচ্ছে পাই ইনটু ল্যামডা ডিভাইডেড বাই 2 পাই। তাহলে দেখো ফাই এর ভ্যালু আমরা ডিগ্রিতে বের করেছি। তো এখানে আমরা কিসে নিব? আমরা যদি ওয়েভ লেন্থ বের করতে চাই তাহলে এই যে দেখো আমাদের ফাই রেডিয়ানে কত আসছিল 1.45। এটা যেহেতু পাই নিয়েছি তাহলে দেখো এখানে 1.45 আমরা লেন্থ মিটারে বের করব, তাহলে রেডিয়ানে নিতে হবে, তাই না? আমরা এসআই সিস্টেমে নিতে হবে। ওয়েভ লেন্থটা কিসে আসবে? ল্যামডা টার্মে আসবে, ল্যামডা ওয়েভ লেন্থ। তাহলে 1.45 ইনটু ল্যামডা ডিভাইডেড বাই 2 পাই। এটা ক্যালকুলেট করো কত রেজাল্ট আসে দেখো। 1.45 মানে ল্যামডার কোনো ভ্যালু বসাবো না, শুধু কি ক্যালকুলেশন করব 1.45 ডিভাইডেড বাই 2 পাই করলে কত ল্যামডা হয় সেটাই বের করতে হবে। মূলত আমাদের অ্যাঙ্গেল দেওয়া আছে, এখান থেকে পাথ ডিফারেন্স বের করতে হবে। ফেজ ডিফারেন্সের মাধ্যমে পাথ ডিফারেন্স বের করব। স্যার 0.23 0.23 ল্যামডা
দেখি ম্যাচ করে। এখানে করেছে অনেক কমপ্লিকেটেড ওয়েতে, এত কমপ্লিকেটেড আমাদের দরকার নাই যে 1 রেডিয়ান ইজ ইকুয়ালস টু ল্যামডা বাই 2 পাই। এটা কোনো আসলে রিলেশন না, আলটিমেটলি ওখান থেকে আসে। তো 0.23 ল্যামডা, আমরা এটা এই যে দেখো 0.23, এই রিলেশনটা তো তোমরা সবাই জানো, জানা আছে না? পাথ ডিফারেন্স থেকে ফেজ ডিফারেন্সের মধ্যে রিলেশন, এটা তোমরা জানো কিনা? এইচএসসি তে জানার কথা। পাথ ডিফারেন্স ইজ ইকুয়ালস টু ফেজ ডিফারেন্স। দেখো এটা হলো অ্যাঙ্গেল, ফেজ ডিফারেন্স ইজ ইকুয়ালস টু হচ্ছে 2 পাই বাই ল্যামডা ইনটু পাথ ডিফারেন্স সিগমা। সিগমাকে বলা হয় পাথ ডিফারেন্স। এই রিলেশন থেকে আমরা পাথ ডিফারেন্স পাই। ঠিক আছে, এই যে অ্যাঙ্গেল হয় কত? 2 পাই বাই ল্যামডা, 2 পাই বাই ল্যামডা হয়। তো এখানে জাস্ট ভ্যালু বসাও, ফাইয়ের ভ্যালু বসাও রেডিয়ানে 1.45 ইনটু ল্যামডা ডিভাইডেড বাই 2 পাই। ক্যালকুলেশন করলে পাথ ডিফারেন্সটা কত আসে? 0.23 ল্যামডা। আলটিমেটলি এটাই বের করতে বলা হয়েছে যে আমাদের ওয়েভ লেন্থের টার্মে কত হবে, তার মানে আমাদের পাথ ডিফারেন্সটা কত, এটা 0.23 ল্যামডা। ক্লিয়ার? কার কোনো ডাউট আছে? নো স্যার, ক্লিয়ার। ওকে, এরপরে দেখো আমরা স্ট্যান্ডিং ওয়েভ, ওই যে প্রথমে যেটা বলেছিলাম স্ট্যান্ডিং ওয়েভ। তাহলে স্ট্যান্ডিং ওয়েভ হতে হলে কি হবে, কি শর্ত? দুইটা ওয়েভ আইডেন্টিক্যাল হতে হবে এবং দুইটা অপোজিট ডিরেকশন থেকে আসতে হবে। স্ট্যান্ডিং ওয়েভ হওয়ার জন্য কি, দুইটা ওয়েভ আইডেন্টিক্যাল হতে হবে এবং দুইটা ওয়েভ একই ডিরেকশন থেকে, দুইটা ডিফারেন্ট ডিরেকশন থেকে আসতে হবে। তো প্রথম ওয়েভটা আমরা এই ধরলাম, এইটা হচ্ছে আমাদের ফার্স্ট ওয়েভ। এখন আইডেন্টিক্যাল আর একটা ওয়েভ অপোজিট দিক থেকে, এই যে দেখো অপোজিট দিক থেকে আসলো এবং এরা মিট করে যে ওয়েভটা তৈরি হবে এটা স্ট্যান্ডিং ওয়েভ তৈরি হয়। এই যে দেখো স্ট্যান্ডিং ওয়েভ তৈরি হচ্ছে, এই ওয়েভটা স্ট্যান্ডিং ওয়েভ। তো স্ট্যান্ডিং ওয়েভ তৈরি হলে আমরা দুইটা ওয়েভকে কিভাবে কনসিডার করতে পারি? ফার্স্ট ওয়েভটা ধরলাম যে পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে মুভ হচ্ছে, তাহলে y1 ইজ ইকুয়ালস টু হচ্ছে y1 ইজ ইকুয়ালস টু ym sin kx minus omega t, y sin kx minus omega t। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ওয়েভের জন্য এক্সপ্রেশন, এটা পজিটিভ এক্স এর দিকে মুভ হচ্ছে। আর সেকেন্ড ওয়েভটা কোন দিকে মুভ হচ্ছে? নেগেটিভ এক্স এর দিকে। তাহলে সেকেন্ড ওয়েভের এক্সপ্রেশনটা কি হবে? সেকেন্ড ওয়েভের এক্সপ্রেশন হবে y2 is equals to ym sin, শুধু কি সাইনটা চেঞ্জ হবে, ওমেগার আগের সাইন এটা পরিবর্তিত হবে, kx প্লাস ওমেগা টি। তো এই হচ্ছে আমাদের দুইটা ওয়েভ। তো এটার সুপারপজিশনের জন্য আমরা রেজাল্টান্ট ওয়েভ ফাইন্ড আউট করব কিভাবে? যে y প্রাইম is equals to y1 প্লাস y2। একইভাবে ত্রিকোণমিতি অ্যাপ্লাই করে আমরা y1 প্লাস y2 করে y প্রাইম কত হয় সেটা বের করব। তাহলে দেখো এখানে ym sin kx মাইনাস ওমেগা টি প্লাস y2 কি হবে? y2 এর জায়গায় ym sin kx প্লাস ওমেগা টি। তাহলে স্ট্যান্ডিং ওয়েভের জন্য এখন আমরা ত্রিকোণমিতির ফর্মুলা ইউজ করে নতুন ইকুয়েশন বের করব, যেটা হচ্ছে স্ট্যান্ডিং ওয়েভের রেজাল্ট্যান্ট ওয়েভ তার ইকুয়েশন। তাহলে ym কমন নিলে আমাদের ফর্মুলা হবে, কি ফর্মুলা হবে বলো তো? এখানে এর আগেই তো দেখিয়ে দিলাম সুপারপজিশনে। কি ফর্মুলা হবে এখানে? sin a প্লাস sin b, sin a sin b, sin a প্লাস sin b। তো sin a প্লাস sin b এর ফর্মুলা কি? sin a প্লাস b ইনটু 2 sin, দেখো 2 sin a প্লাস b, তার মানে kx মাইনাস ওমেগা t, এটা হচ্ছে a প্লাস b হচ্ছে kx প্লাস ওমেগা t। তো a প্লাস b ডিভাইডেড বাই 2 sin a প্লাস b ডিভাইডেড বাই 2 ইনটু cos a মাইনাস b ডিভাইডেড বাই 2, তার মানে হচ্ছে kx মাইনাস ওমেগা t মাইনাস kx প্লাস এ মাইনাস ওমেগা t ডিভাইডেড বাই 2। তাহলে 2 sin a প্লাস b ডিভাইডেড বাই 2 ইনটু cos a মাইনাস b ডিভাইডেড বাই 2। দেখো এখানে কি কি ক্যান্সেল হচ্ছে?
প্রথমটাতে হচ্ছে ওমেগা টি ক্যান্সেল হয়ে গেল, আর দ্বিতীয় পার্টে কজের পার্টে কে এক্স আর কে এক্স ক্যান্সেল হয়ে গেল। তাহলে আমাদের ইকুয়েশন থাকে 2ym sin 2kx ডিভাইডেড বাই 2, তার মানে kx প্লাস kx করলে কি হবে 2kx, নিচে 2 আছে, 2 ক্যান্সেল হয়ে 2ym sin kx ইন্টু cos মাইনাস ওমেগা টি হচ্ছে মাইনাস 2 ওমেগা টি ডিভাইডেড বাই 2 ক্যান্সেল হয়ে থেকে গেল মাইনাস ওমেগা টি। তো cos মাইনাস থেটা হচ্ছে cos থেটা। তাহলে আমার ইকুয়েশনটা চলে আসে হচ্ছে 2ym cos ওমেগা টি ইন্টু sin kx। এটাই হলো আমাদের রেজাল্টেন্ট ওয়েভ, তার জন্য ইকুয়েশন ym is equals to 2ym cos ওমেগা টি ইন্টু sin kx, দুইটা জিনিসের ফাংশন, টাইম এবং কে দুইটারই ফাংশন। তাহলে দেখো ym is equals to 2ym cos ওমেগা টি sin kx। টু ym sin kx cos ওমেগা টি। আচ্ছা, তো এখানে দেখো আমাদের অ্যামপ্লিটিউডটা আইডেন্টিফাই করতে হবে যে এই ইকুয়েশনের যখন স্ট্যান্ডিং ওয়েভ হচ্ছে তখন তার অ্যামপ্লিটিউড, রেজাল্টেন্ট ওয়েভের অ্যামপ্লিটিউড কত। ওকে, তো রেজাল্টেন্ট ওয়েভের অ্যামপ্লিটিউড এটা হচ্ছে ফাংশন কার, টাইমের ফাংশন হবে, ফাংশনটা টাইমের। তাহলে যে পার্টটা টাইম ছাড়া সেই পার্টটা কনস্ট্যান্ট, তাহলে অ্যামপ্লিটিউড পার্টটা কি হবে, অ্যামপ্লিটিউড পার্টটা হচ্ছে 2ym sin kx এটা হচ্ছে অ্যামপ্লিটিউড কনস্ট্যান্ট পার্ট, আর ফাংশনটা হচ্ছে cos ফাংশন cos ওমেগা টি। তাহলে আমি এখানে অ্যামপ্লিটিউড পার্টটাকে একসাথে লিখি আর ফাংশনটাকে আলাদা করে লিখি 2ym sin kx, এটা হচ্ছে অ্যামপ্লিটিউড পার্ট। আর ফাংশনটা কি, ফাংশন হচ্ছে টি এর ফাংশন cos ওমেগা টি। এই হচ্ছে আমাদের নতুন ইকুয়েশন, স্ট্যান্ডিং ওয়েভের রেজাল্টেন্ট ওয়েভ ইকুয়েশন y prime is equals to 2ym sin kx cos ওমেগা টি। ভাইভাতে আজ করতে পারি, বলো তো স্ট্যান্ডিং ওয়েভের রেজাল্টেন্ট ওয়েভ ইকুয়েশনটা কি হবে। তো তোমাদের আনসার হবে y prime is equals to 2ym sin kx into cos ওমেগা টি। আর যদি বলি যে অ্যামপ্লিটিউডের এক্সপ্রেশন কি, স্ট্যান্ডিং ওয়েভের জন্য অ্যামপ্লিটিউডের এক্সপ্রেশন কি হবে, অ্যামপ্লিটিউডের এক্সপ্রেশন হবে a is equals to 2ym sin kx। এটা ভাইবার কোশ্চেন, আবার এমসিকিউ এর কোশ্চেন যে রেজাল্টেন্ট ওয়েভের জন্য অ্যামপ্লিটিউডের ইকুয়েশন কি হবে, आंसर কি হবে a is equals to 2ym sin kx। অথবা ইকুয়েশন আস করলে পুরো ইকুয়েশন বলতে হবে 2ym sin kx into cos ওমেগা t। এখন দেখো আমরা স্ট্যান্ডিং ওয়েভে কোশ্চেন কি বলো। স্যার আমরা তো শিখছিলাম স্যার কনস্ট্রাকটিভ স্যার ডেস্ট্রাকটিভ ওয়েভের ক্ষেত্রে, স্যার ডেস্ট্রাকটিভ ওয়েভের ক্ষেত্রে y prime is equals to y1 minus y2 হয় না। ডিস্ট্রাকটিভ ওয়েভের ক্ষেত্রে y1 মাইনাস y2। দেখো এখানে হ্যাঁ y1 মাইনাস y2 হয়, ডিস্ট্রাকটিভ হলে কনস্ট্যান্ট যদি একই দিক দিয়ে তারা মুভ করে। আর আমরা যদি তাদেরকে আইডেন্টিক্যাল, এই যে দেখো ডিরেকশন, এখানে ডিরেকশনটাকে কি করেছি সাইনের মাধ্যমে ইন্ডিকেট করে ফেলেছি, বিষয়টা কি বুঝতে পেরেছো। এই দেখো এটা পজিটিভ ডিরেকশন, ওমেগার আগে মাইনাস সাইন দিয়েছি, এটা আর এটা নেগেটিভ ডিরেকশন, ওয়াই এর আগে প্লাস সাইন দিয়েছি। এই কারণে যেহেতু আমরা ডিরেকশন আইডেন্টিফাই করেছি তো সেটা একই দিক না, এই জন্য মাইনাস হচ্ছে না, বিষয়টা বুঝতে পেরেছো। আচ্ছা, ডিরেকশন সেম দিকে হলে তখন আবার একইভাবে আমাদের হ্যাঁ তখন মাইনাস হয়ে যেত, তখন এটা এই যে ওমেগার আগে মাইনাস সাইন, এর আগে মাইনাস সাইন হয়ে যেত। বাট এখানে আলটিমেটলি আমরা যখন রেজাল্টেন্ট বের করব দুইটা যোগফল করে রেজাল্ট কি হবে সেটাই। এখন যদি তোমাকে অ্যামপ্লিটিউড বলা হয়, দেখো অ্যামপ্লিটিউডের ভ্যালু বলা হয়, সাপোজ প্রথম ওয়েভের জন্য y1 এর ভ্যালু যদি বলা হয়, y1 এর ভ্যালু কি হবে 5 মিটার অথবা 5 সেন্টিমিটার।
আর y2 এর ভ্যালু তখন কি হবে, যদি ভ্যালু বলি সেটা কি হবে -5 সেন্টিমিটার। আমরা কিন্তু এখানে কোনো ভ্যালু নিচ্ছি না, আমরা কি করতেছি ইকুয়েশন। তো এই ইকুয়েশনটা প্লাস হবে না মাইনাস হবে সেটা ভ্যালু বসানোর পরে বোঝা যাবে। বিষয়টা কি বুঝতে পেরেছো? জি স্যার। তো আমরা জেনারেল ইকুয়েশন ক্লাস করলে তো স্যার যে 0 হয়ে যাচ্ছে। হ্যাঁ 0 হবে। ভ্যালু যদি বসাও, ভ্যালু বসাইলে আলটিমেটলি কি হবে, এদের যে রেজাল্ট্যান্টটা 0 হবে। আলটিমেটলি ভ্যালু বসাইলে রেজাল্ট্যান্ট 0 হবে। বাট এখন কথা হচ্ছে যে সবসময় যে এরকম হবে প্লাস আর মাইনাস হবে তা না, কখনো প্লাস হতে পারে, এটা -2 হতে পারে, তখন কি 0 হবে? না স্যার। তখন কি হবে সেটা এই ইকুয়েশনের মাধ্যমে বের করতে পারি। ওকে, আবার এখানে যদি মনে করো যে এটা প্লাস নিয়েছি কত +5, আর এটা মনে করো যে +4, তখন কি হবে? তখন তো আর 0 হবে না, তখন ডিফারেন্ট হলে তখন কি হবে সেটার জন্য মূলত ইকুয়েশন ড্রাইভ করা। এই ইকুয়েশনের মাধ্যমে তখন আমরা এটা ফাইন্ড আউট করতে পারবো যে রেজাল্ট্যান্ট অ্যামপ্লিটিউড কি হবে। তো সেই রেজাল্ট্যান্ট অ্যামপ্লিটিউড গুলা ওয়াইএম এর উপর ডিপেন্ড করবে, তারপরে এক্স এর উপর ডিপেন্ড করবে, এই ভ্যালুগুলো বসিয়ে আমরা অ্যামপ্লিটিউড ফাইন্ড আউট করতে পারবো। ক্লিয়ার হয়েছে বিষয়টা? হ্যাঁ বলো। স্যার একটা কোশ্চেন, স্যার স্ট্যান্ডিং ওয়েভের ক্ষেত্রে তো আমাদের ফেস অ্যাঙ্গেল থাকে না, তো অবভিয়াসলি স্যার হ্যাঁ অ্যামপ্লিটিউড সেম হবে না? ফেস অ্যাঙ্গেল থাকে না, দুইটার জন্য ফেস অ্যাঙ্গেল না থাকা মানে আর অ্যামপ্লিটিউড সেম হয় কিন্তু শর্ত না। দেখো দেখাই দেই যে ফেস অ্যাঙ্গেল না থাকা মানে কি একই অবস্থান থেকে তারা শুরু হবে, তাই না? আইডেন্টিক্যাল মানে কি, এটা এটা যদি এভাবে শুরু হয়, এই যে এখানে দেখো এটা এভাবে শুরু হলে আরেকটা কি হবে ঠিক তার আইডেন্টিক্যাল ওয়েতে আসবে, মানে তাদের একই একদম অ্যামপ্লিটিউড সেম হইতে হবে তা না। মনে করো এইভাবে গেল অ্যামপ্লিটিউডটা, এই যে দেখো আমি দেখাই, সাপোজ এভাবে গেল, এভাবে গেল, এভাবে গেল, তাহলে কি দুইটার অ্যামপ্লিটিউড সেম হলো? দেখো এটার অ্যামপ্লিটিউড এতটা আর এটার অ্যামপ্লিটিউড অনেক বড়, এটার অ্যামপ্লিটিউড ছোট, এটার অ্যামপ্লিটিউড কি অনেক বড়, বাট এদের মধ্যে কিন্তু কোনো অ্যাঙ্গেল নাই, ফেস অ্যাঙ্গেল 0। বিষয়টা কি বুঝতে পেরেছো? জি স্যার, বুঝতে পেরেছি। তো এই কারণে আমাদেরকে জেনারেল ইকুয়েশনটা ড্রাইভ করতে হয় বা জেনারেল ইকুয়েশন ফাইন্ড আউট করতে হয় যে জেনারেল ইকুয়েশন কি হবে। ওকে, এখন আমরা দেখব যে ম্যাক্সিমাম মানে কনস্ট্রাকটিভ বা ডিস্ট্রাকটিভ কখন হবে। এদের ক্ষেত্রে স্ট্যান্ডিং ওয়েভের ক্ষেত্রে কনস্ট্রাকটিভ যখন হয় তখন এটাকে আমরা কি বলি, নোড বলি। তো অ্যামপ্লিটিউড কি হবে, রেজাল্টেন্ট অ্যামপ্লিটিউড কি হবে সেই ক্ষেত্রে কনস্ট্রাকটিভ কখন হবে? কনস্ট্রাকটিভ যখন হবে যখন অ্যামপ্লিটিউড রেজাল্টেন্ট ওয়েভ 0, তখন আমরা দেখো নোড এবং অ্যান্টি নোড আগে আমরা আইডেন্টিফাই করা শিখতে হবে যে একটা স্ট্যান্ডিং ওয়েভের নোড কি এবং অ্যান্টি নোড কি। নোড এবং অ্যান্টি নোড, আমি এখানে ডায়াগ্রামটা, আচ্ছা ডায়াগ্রাম না দরকার নাই, এখানে ড্রই করি। খেয়াল করো আমি একটা স্ট্যান্ডিং ওয়েভ ড্র করব এখানে। ওকে, এই দেখো একটা স্ট্যান্ডিং ওয়েভ ড্র করেছি। তো এখানে এই যে যে পয়েন্টগুলা হচ্ছে তাদের অসিলেশন 0 মানে অ্যামপ্লিটিউড 0, দেখো অ্যামপ্লিটিউড 0, অ্যামপ্লিটিউড 0। আর এখানে কি তার অপোজিট, দেখো এখানে এই পিক এর সাথে পিক। তো যেখানে অপোজিট ভাবে মিট করে সেটাকে আমরা কি বলি, ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, ডিস্ট্রাকটিভ। আর এখানে একইভাবে মিট করছে, একইভাবে মিট করলে এই দেখো এরা হচ্ছে কনস্ট্রাকটিভ। বিষয়টা হচ্ছে সুপারপজিশনের সাথে স্ট্যান্ডিং ওয়েভের ডিফারেন্সটা এখানে দেখো। যখন কনস্ট্রাকটিভ হচ্ছে, এই যে কনস্ট্রাকটিভ পয়েন্টগুলো কোথায়, এক্স অ্যাক্সিস এর উপরে, এক্স এর দিকে। যখন কনস্ট্রাকটিভ যখন হয় তখন তারা একইভাবে মিট করে এবং এই ক্ষেত্রে কোনো ডিসপ্লেসমেন্ট থাকে না, অসিলেশন হয় না, এই পয়েন্টগুলোতে কোনো অসিলেশন হয় না, ওয়েভগুলো মুভ করে না। ওয়েভের যে মিডিয়ামের পার্টিকেলের মাধ্যমে ওয়েভ তৈরি হবে সেখানে ওয়েভের কোনো মুভমেন্ট হবে না, এবং এই যে পয়েন্টগুলোতে কোনো ওয়েভের মুভমেন্ট হচ্ছে না এই পয়েন্টগুলোকে আমরা বলি নোডস, এদেরকে নোড বলা হয়। তো স্ট্যান্ডিং ওয়েভের এ হচ্ছে নোডের ডেফিনেশন। নোডের ডেফিনেশন কি, নোড কি, নোড হচ্ছে যেখানে স্ট্যান্ডিং মানে যেইখানে কোনো
স্ট্রিং এর মধ্যে যদি ওয়েভ তৈরি হয় বা কোনো মিডিয়ামের মধ্যে যদি ওয়েভ তৈরি হয়, যে পয়েন্টগুলোতে মিডিয়ামের পার্টিকেলের কোনো ডিসপ্লেসমেন্ট হয় না বা মিডিয়ামের পার্টিকেলের কোনো ভাইব্রেশন হয় না, সেই পয়েন্টগুলোকে বেসিক্যালি আমরা বলি নোডস। আর যেখানে মিডিয়ামের পার্টিকেলগুলো ভাইব্রেশন হবে এবং অপোজিটলি হচ্ছে, তাদেরকে আমরা অ্যান্টি নোডস বলি। মানে হচ্ছে পজিটিভ ডিরেকশনে মিডিয়ামের পার্টিকেলের মুভমেন্ট হচ্ছে, আবার নেগেটিভ ডিরেকশনে মিডিয়ামের পার্টিকেলের মুভমেন্ট হচ্ছে, দুইটা ওয়েভের জন্য দুইটা অপোজিট ডিরেকশনে, বাট দুইটা ক্ষেত্রেই মিডিয়ামের পার্টিকেলের অসিলেশন হচ্ছে বা মিডিয়ামের যে স্প্রিং এর মধ্যে দিয়ে ওয়েভটা তৈরি হচ্ছে, স্প্রিং এর ডিসপ্লেস হচ্ছে বা স্প্রিং এর মুভমেন্ট হচ্ছে, এটাকে আমরা বলি অ্যান্টি নোডস। তো নোডের ক্ষেত্রে কি হবে? নোডটা কি? নোডটা হচ্ছে ফুললি ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স এর ফলে হয়। স্ট্যান্ডিং ওয়েভের যখন ফুললি ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, দেখো এখানে কমপ্লিটলি জিরো হচ্ছে, এটা কি কমপ্লিটলি জিরো, এখানে a ইজ ইকুয়ালস টু জিরো। এখন তোমাদের কোশ্চেন হতে পারে, তাহলে স্যার এখানে তো অ্যান্টি নোডসেও জিরো, এটা পজিটিভ এটা নেগেটিভ, বাট আগেও এক্সপ্লেন করলাম যে সবসময় না, আমি যদি একদম আইডেন্টিক্যাল হয় তাহলে জিরো হবে, দুইটা সমান, বাট সবসময় যে সমান হবে তা কিন্তু না। জেনারেল কন্ডিশন কি, যে দুইটা সমানও হতে পারে, ছোট বড় হতে পারে। এমন হতে পারে যে আইদার পজিটিভটা বড় ভ্যালু, নেগেটিভটা ছোট ভ্যালু, তখন কিন্তু জিরো হবে না। তো নোড কখন হয়? কোশ্চেন হচ্ছে স্ট্যান্ডিং ওয়েভের নোড কি এবং নোড কখন তৈরি হয়। স্ট্যান্ডিং ওয়েভের নোড হচ্ছে, তোমাদের এভাবে ভাইভাতে আস্ক করতে পারি, হোয়াট ইজ নোড? নোড the points at which the particles, medium particles will not oscillate, যে পয়েন্টে মিডিয়ামের পার্টিকেলগুলো কোনো অসিলেশন করে না বা কোনো অসিলেশন হয় না বা তাদের কোনো মুভমেন্ট হয় না, সেই পয়েন্টগুলোকে নোড বলা হয়। এখন এর পরের কোশ্চেন হচ্ছে যে নোডগুলো তাহলে স্ট্যান্ডিং ওয়েভে কিভাবে তৈরি হয়? যখন ফুললি ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হয়, ফুললি ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের মাধ্যমে যে পয়েন্টগুলো তৈরি হয়, সেই পয়েন্টগুলাই মূলত নোডস। তো এই যে এই পয়েন্ট সবগুলাই হচ্ছে a ইজ ইকুয়ালস টু জিরো, a ইজ ইকুয়ালস টু জিরো। দেখো এখানে সবগুলো পয়েন্টে a ইজ ইকুয়ালস টু জিরো, নোডগুলোতে অ্যামপ্লিটিউড জিরো। এবং নোডগুলো কিভাবে তৈরি হবে? নোডগুলো তৈরি হবে ফুললি ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের মাধ্যমে। তার মানে এখানে ফুললি ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হলেই শুধুমাত্র অ্যামপ্লিটিউড জিরো হয়, অ্যামপ্লিটিউডের ভ্যালু জিরো হবে, a ইজ ইকুয়ালস টু জিরো, a ইজ ইকুয়ালস টু জিরো, a ইজ ইকুয়ালস টু জিরো, এবং এই পয়েন্টগুলো নোড। এখন অ্যান্টি নোডস, দেখো অ্যান্টি নোডসে অ্যামপ্লিটিউড জিরো হতে পারে, নাও পারে। অ্যান্টি নোডসে যে সবসময় অ্যামপ্লিটিউড জিরো হবে, নট নেসেসারি, অ্যামপ্লিটিউডে জিরো হতেও পারে, নাও পারে। ওকে, বাট এই যে দেখো মাঝ পথে, ওয়েভের মাঝ ওয়েতে যে পয়েন্টগুলোতে ডিসপ্লেসমেন্ট সর্বোচ্চ হয়, অ্যান্টিনোডের কন্ডিশন মাথায় রাখতে হবে, যে পয়েন্টে মিডিয়ামের পার্টিকেলগুলোর মুভমেন্ট মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট হাইয়েস্ট, মিডওয়েতে মাঝামাঝি পথে যেখানে ডিসপ্লেসমেন্ট ম্যাক্সিমাম, সেই পয়েন্টগুলোকে আমরা বলি অ্যান্টিনোডস। তাহলে নোডে হচ্ছে ডিসপ্লেসমেন্ট জিরো আর অ্যান্টিনোডে হচ্ছে ডিসপ্লেসমেন্ট ম্যাক্সিমাম। কি হবে? এই যে দেখো এখানে এটা, এই দুইটা ডিসপ্লেসমেন্ট ম্যাক্সিমাম, ডিসপ্লেসমেন্ট ম্যাক্সিমাম, ডিসপ্লেসমেন্ট ম্যাক্সিমাম, মানে মিডিয়ামের পার্টিকেলগুলোর অসিলেশন হচ্ছে এই পয়েন্টে সর্বোচ্চ, এই পয়েন্টে নিচের দিকে সর্বোচ্চ, এই পয়েন্টে উপরের দিকে সর্বোচ্চ, এই পয়েন্টে নিচের দিকে সর্বোচ্চ, এই পয়েন্টে উপরের দিকে সর্বোচ্চ। তো যে পয়েন্টগুলোতে মিডিয়ামের পার্টিকেলগুলা বা যে সুতা বা যে স্প্রিং এর মধ্যে ওয়েভটা তৈরি হচ্ছে, এই স্প্রিং এর ডিসপ্লেসমেন্ট হাইয়েস্ট হয়, সেই পয়েন্টগুলোকে আমরা বলি হচ্ছে অ্যান্টি নোডস। তো অ্যান্টি নোডস কখন হবে? যখন ফুললি কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স ঘটবে। ফুললি কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের ক্ষেত্রে অ্যান্টি নোডস তৈরি হয়। ওকে, তো দেখো এখানে যদি ডিসপ্লেসমেন্টের ভ্যালু চিন্তা করো, পজিটিভ দিকে 5 হলে নেগেটিভ দিকেও 5 ভ্যালু হলে কিন্তু 5 and 5 10, আলটিমেটলি রেজাল্ট দুইটা, এইদিকে দুইটা ওয়েভের ডিসপ্লেসমেন্ট, পজিটিভ ওয়েভের ডিসপ্লেসমেন্ট, নেগেটিভ ওয়েভের ডিসপ্লেসমেন্ট, আলটিমেটলি রেজাল্ট। সুপারপজিশনের সাথে ইন্টারফারেন্স, এই যে আমাদের স্ট্যান্ডিং ওয়েভের একটু ডিফারেন্স আছে। সুপারপজিশনে আমাদের ডিরেকশন কনসিডারেবল এবং ওখানে আমাদের যে ইন্টারফারেন্সের কন্ডিশন আর এখানে যে ইন্টারফারেন্সের কন্ডিশন বা ইকুয়েশন, দুইটা কিন্তু এক্স্যাক্টলি নট সেম। তো আমরা ওখানে যেভাবে কনস্ট্রাকটিভ দেখেছি, যেভাবে ডিস্ট্রাকটিভ দেখেছি, এখানে কিন্তু কনস্ট্রাকটিভ ডিস্ট্রাকটিভ ডিপেন্ড করেছিল ফেজ ডিফারেন্সের উপরে, ফাইয়ের উপরে। আর এখানে কিন্তু কনস্ট্রাকটিভ ডিস্ট্রাকটিভ এটা ফাইয়ের উপরে নট ডিপেন্ডেন্ট, এখানে কোনো ফাই নাই। তো এইটা হলো বেসিক ডিফারেন্স দুইটার মধ্যে, যে যখন ইন্টারফারেন্স হচ্ছে
সুপারপজিশন হচ্ছে ইন্টারফারেন্স হচ্ছে, তখন ইন্টারফারেন্সটা কনস্ট্রাকটিভ হবে নাকি ডিস্ট্রাকটিভ হবে সেটা কমপ্লিটলি ডিপেন্ড হচ্ছিল ফাইয়ের উপরে। ফাইয়ের ভ্যালু 0 হলে কনস্ট্রাকটিভ হচ্ছিল, ফাইয়ের ভ্যালু 180 হলে ডিস্ট্রাকটিভ হচ্ছিল। আর এখানে কিন্তু ফাইয়ের উপরে ডিপেন্ড করে না। এখানে তাহলে কিসের উপরে? এখানে নোড এবং অ্যান্টি নোডের উপরে। যে পয়েন্টগুলোতে নোড তৈরি হচ্ছে সেই পয়েন্টগুলোতে বেসিক্যালি হবে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, আর যে পয়েন্টগুলোতে অ্যান্টি নোড তৈরি হচ্ছে সেই পয়েন্টগুলোতে বেসিক্যালি হবে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। এই ডিফারেন্সটা সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা? কোনো ডাউট বা কোনো কোশ্চেন থাকলে আস্ক করতে পারো। বুঝতে পারছি স্যার। তাহলে এখন দেখো এখানে আমাদের নোডের কন্ডিশন কি হবে, নোডের কন্ডিশন বা নোডগুলো কোন কোন পয়েন্টে হবে। তো নোডের জন্য আমরা জানি যে অ্যামপ্লিটিউড 0, নোডের জন্য অ্যামপ্লিটিউড কত হয়? নোডগুলোতে অ্যামপ্লিটিউড 0 হয়, আর অ্যান্টি নোডে অ্যামপ্লিটিউড হয় ম্যাক্সিমাম। তাহলে অ্যামপ্লিটিউডের যে ইকুয়েশনটাকে এখানে নিয়ে আসি। দেখো এটা হচ্ছে আমাদের অ্যামপ্লিটিউডের ইকুয়েশন স্ট্যান্ডিং ওয়েভের জন্য। এখানে আমরা অ্যামপ্লিটিউডের ইকুয়েশনটা নিয়ে আসলাম। তো নোডের ক্ষেত্রে অ্যামপ্লিটিউডের ভ্যালু কত হবে? নোডের জন্য অ্যামপ্লিটিউডের ভ্যালু হচ্ছে 0। এটা কার জন্য? ফর নোডস, নোডের জন্য, নোডগুলোর জন্য হচ্ছে অ্যামপ্লিটিউডের ভ্যালু 0। তাহলে এখান থেকে দেখো sin kx is equals to 0 divided by 2im, that means 0. তো sin kx is equals to 0, sin 0 কখন কখন হয়? sin 0 কখন হতে পারে? sin kx is equals to sin 0 কখন হতে পারে? sin যখন n পাইয়ের ইন্টিজার যখন হয়, পাইয়ের ইন্টিজার n এর ভ্যালু 0 1 2 3 এরকম হতে পারে, পাইয়ের গুণিতকগুলোর ভ্যালুই হয় 0। sin যখন 1 পাই হয় তখন তার মান 0, sin যদি 2 পাই হয় তাহলেও তার মান 0, sin 3 পাই হলেও তার মান 0, 4 পাই হলেও তার মান 0। এভাবে sin কি, সাইনের পাইগুলো হচ্ছে যখন ইন্টিজার পাই 0 থেকে শুরু করে 1 2 3 4 যাই হোক না কেন 0 হয়। তাহলে বোথ সাইড থেকে সাইন বাদ দিলে আলটিমেটলি আমাদের ইকুয়েশন কি থাকে? দেখো kx is equals to n pi। ওকে, তো kx is equals to n pi, এখানে দেখি ইকুয়েশনটাকে কি ল্যামডার মাধ্যমে নেওয়া হয়েছে নাকি পজিশনের মাধ্যমে নেওয়া হয়েছে নোডের ক্ষেত্রে? হ্যাঁ, ল্যামডার মাধ্যমে। এই যে kx কে আমরা ল্যামডা দিয়ে এক্সপ্রেস করে ফেলবো। তাহলে কি x is equals to ইকুয়েশনটা হচ্ছে n pi divided by k। এই কন্ডিশনটা কি তোমরা বুঝতে পেরেছো? নোটসের ক্ষেত্রে কেন এটা হলো? নোটসের ক্ষেত্রে কি হবে? অ্যামপ্লিটিউড হচ্ছে 0, নোটগুলোর জন্য অ্যামপ্লিটিউড কি হবে? অ্যামপ্লিটিউড 0। তাহলে এখানে এই যে 2im sin kx is equals to 0, তাহলে এখানে আমি সাইড চেঞ্জ করলাম, 2im কে 0 এর সাথে ডিভাইডেড করে 0 হয়ে গেল, আলটিমেটলি হলো sin kx is equals to 0। তো কার ভ্যালু, sin কার ভ্যালু 0 হতে পারে? sin n পাই এর ভ্যালুগুলাই 0 হয়, জানো তো এটা? এর আগেও কিন্তু আলোচনা করেছি। sin 0 কোন কোন ভ্যালু হতে পারে? sin 0 n পাই, n এর ভ্যালু 0 হলে এই যে দেখো n এর ভ্যালু আমি লিখে দেই যে n এর ভ্যালু এরকম হতে পারে, n এর ভ্যালু 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, এভাবে যত ইন্টিজার নাম্বার আছে সব ইন্টিজার নাম্বারই হতে পারে n এর ভ্যালু। তো এখানে k হচ্ছে অ্যাঙ্গুলার ওয়েভ নাম্বার, কে আমরা ল্যামডার মাধ্যমে প্রকাশ করতে পারি। কে ল্যামডার মাধ্যমে প্রকাশ করলে হবে 2 পাই ডিভাইডেড বাই ল্যামডা। তাহলে দেখো এখানে পাই ক্যান্সেল হয়ে যাচ্ছে, উপরে পাই আছে, নিচেও পাই ক্যান্সেল হয়ে কি হলো? n ল্যামডা ডিভাইডেড বাই 2। তাহলে ল্যামডা বাই 2 এর n গুণিতক। তাহলে কোন কোন পজিশনে নোটস পাবো আমরা? কোন পজিশনে নোটস পাবো? নোট পাবো কোন পজিশনে? যে ল্যামডা বাই 2 এর n গুণিতককে আমরা নোট পাবো। এই দেখো ল্যামডা বাই 2 এর n গুণিতক, তার মানে n এর ভ্যালু 0 হলে 0 তে পাবো। এই দেখো 0 তে পেয়েছি x, এটা কিন্তু k না, এটা x। দেখো 0 তে আমি একটা নোট পেয়েছি। আবার কি প্রথমে ল্যামডা বাই 2 তে, এই দেখো ল্যামডা বাই 2 তে, যে এখানে এটা হলো ল্যামডা বাই 2, ল্যামডা বাই 2 তে আমরা একটা নোট পেয়েছি। তারপরে কি হবে? 2 ল্যামডা বাই 2 মানে ল্যামডা, 2 ল্যামডা বাই 2 মানে ল্যামডাতে একটা নোট পেয়েছি। তারপরে এই যে 3 ল্যামডা বাই 2 তে যে আবার একটা নোট পাবো। তাহলে নোডের কন্ডিশন কি? নোডের কন্ডিশন হচ্ছে
নোডের ক্ষেত্রে কোন কোন পজিশনে নোড পাওয়া যাবে, সো x n λ/2 তে নোড পাওয়া যাবে। n এর ভ্যালু কি কি হতে পারে, n এর ভ্যালু 0 থেকে শুরু করে যে কোনো 0 1 2 3 4 যে কোনো কিছু ইন্টিজার হতে পারে, 0 1 2 3 এই যে কোনো ইন্টিজার ভ্যালু হতে পারে। এই জায়গায় গুলাতে আমরা নোড পাবো। তাহলে এখন আমরা দেখবো যে এন্টি নোড কোথায় পাবো, যেখানে রেজাল্ট্যান্ট ওয়েভ হচ্ছে ম্যাক্সিমাম হবে, অ্যামপ্লিটিউড ম্যাক্সিমাম হবে, এই যে নিচের দিকেও ম্যাক্সিমাম উপর দিকেও ম্যাক্সিমাম। তাহলে দেখো আমাদের অ্যামপ্লিটিউড ম্যাক্সিমাম, অ্যামপ্লিটিউডটা লিখি। অ্যামপ্লিটিউডের ইকুয়েশন কি হলো, ইকুয়েশন হচ্ছে 2ym sin kx, 2ym sin k into x is equals to ম্যাক্সিমাম। তাহলে ম্যাক্সিমামের কন্ডিশনে কত আসবে, ম্যাক্সিমাম কখন হবে, ম্যাক্সিমাম গুলা যখন হচ্ছে তোমার এটা কি বের করা, হ্যাঁ নোডেরটা ঠিক আছে। তাহলে ম্যাক্সিমাম সাইনের ম্যাক্সিমাম ভ্যালু কখন হয়, মানে কি এই জায়গায় দেখো এটা যদি ম্যাক্সিমাম হতে হয়, এখানে খেয়াল করো যে এর এটা কার উপর ডিপেন্ড করে, এটা হচ্ছে আমি অ্যারো দিয়ে লিখলাম দিস ওয়ান ইজ ম্যাক্সিমাম। কখন এটা ম্যাক্সিমাম হবে, একটু এখানে ym কনস্ট্যান্ট খেয়াল করো, এই 2ym হচ্ছে কনস্ট্যান্ট, এই পার্টটা দিস ওয়ান কনস্ট্যান্ট। এটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে এই ভ্যালুটা ম্যাক্সিমাম হবে কে ম্যাক্সিমাম হলে, this one will be maximum when sin kx, দেখো যখন sin kx will be maximum, এই বিষয়টা বুঝতে পেরেছো তো, যে যখন ফুললি কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হচ্ছে স্ট্যান্ডিং ওয়েভে, তখন ডিসপ্লেসমেন্টটা কি হচ্ছে, ডিসপ্লেসমেন্ট বা ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড হচ্ছে ম্যাক্সিমাম। তো ডিসপ্লেসমেন্ট বা ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড তার ইকুয়েশন কি, তার এক্সপ্রেশন হচ্ছে 2ym sin kx, 2ym sin kx। তো এটা ম্যাক্সিমাম হবে কখন, ম্যাক্সিমাম যখন sin kx will be maximum, sin kx যখন ম্যাক্সিমাম হবে, ম্যাক্সিমাম। তাহলে sin kx এর ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে বলো তো, sin kx এর ম্যাক্সিমাম ভ্যালু কত হবে, sin kx এর ম্যাক্সিমাম ভ্যালু কত হবে, 1 হলে তো স্যার kx ই হবে স্যার। sin kx এর ম্যাক্সিমাম ভ্যালু কত, মানে sin এর ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে, sin থিটা এর ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে, 1 হতে পারে, তাই না। এই যে দেখো sin kx মানে কি, sin যে অ্যাঙ্গেল সেই অ্যাঙ্গেলের ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1। এই যে ইকুয়েশনটা 2ym sin kx, এটা ম্যাক্সিমাম কখন হবে, যখন sin এর ভ্যালু ম্যাক্সিমাম হবে, sin kx এর ভ্যালু ম্যাক্সিমাম হবে। স্ক্রিন শেয়ারিং অফ হয়ে গেছে, স্যার আপনার স্ক্রিন শেয়ারিংটা অফ হয়ে গেছে, কি হলো আবার হঠাৎ, আচ্ছা এখন ঠিক আছে, দেখতে পাচ্ছ? জি স্যার। তাহলে দেখো sin kx এর ম্যাক্সিমাম ভ্যালু 1, sin kx is equals to 1। ওকে, তাহলে এখন আমরা দেখব যে sin কার ভ্যালু 1 হতে পারে, sin 1 কার ভ্যালু, যেমন sin 90 ডিগ্রির ভ্যালু 1। তারপরে কি sin 390 মানে 3 into π/2 এর অড গুণিতক, বেজোড় গুণিতক, মানে n into 1/2, এটা হচ্ছে বেজোড় গুণিতক অফ π/2, π/2। ওকে, এই যে দেখো এই বেজোড় গুণিতকগুলো যা, যেমন এখানে তুমি যদি না এখানে কি ঠিক লিখলাম, এইভাবে না এইভাবে করে লিখি, বেজোড় সংখ্যা দিয়ে লিখি তাহলে সুবিধা হবে এইভাবে বোঝার জন্য, পরে ওভাবেও দেখায়। দেখো 2n + 1 into π/2, এটা হলো বেজোড় সংখ্যা। এই যে 2n + 1টা কি, এটা একটা ওয়ার্ড নাম্বার, বেজোড় সংখ্যা, n এর ভ্যালু যাই বসাও না কেন এখানে বেজোড় আসবে। n এর ভ্যালু 0 বসাও তাহলে কি হবে, 1 হবে। n এর ভ্যালু যদি তুমি
1 বসাও 3 হবে, n এর ভ্যালু 2 বসাও 5 হবে। n এর ভ্যালুগুলো কি হতে পারে দেখো, n এর ভ্যালু 0 থেকে শুরু করে যে কোনো ভ্যালু হতে পারে। n এর ভ্যালু 0 1 2 3 এই ধরনের যে কোনো নাম্বারই হতে পারে। আর যে কোনো নাম্বারের জন্য এই সংখ্যাটা একটা অড নাম্বার বা এই সংখ্যাটা একটা বেজোড় সংখ্যা 2n + 1 π/2। তো এখানে তুমি এক কাজ করতে পারো যে 2 কমন নিতে পারো এই ইকুয়েশনে। 2n + 1 কে 2 কমন নাও, 2 কমন নিলে হবে n + 1 / 2 * π/2। এখন দেখো এই 2 এর 2 কেটে গেল, 2 কেটে যে থাকে কি থাকবে হচ্ছে n + 1 / 2 * π। এই যে দেখো এটা কন্ডিশন চলে আসলো। তাহলে sin kx এই পাশে কি হবে sin থাকবে, দুই পাশেই sin থাকবে। এটা জাস্ট বোঝাচ্ছিলাম যে কত sin পাই হয়, sin ছাড়াই লিখে ফেলেছি, sin হবে দুই পাশেই। এখানে sin kx sin 2n + 1 π/2 sin 2n + 1 π/2। এখানে হবে sin এটা this one sin, দেখো sin এটা, তাহলে এখানেও কি হবে sin sin n + 1/2 * π। তো বোথ সাইড থেকে sin চলে গেলে দেখো kx n + 1/2 * π। তাহলে এখন k কি বসাবো, k এর ভ্যালু কত, k এর ভ্যালু হচ্ছে 2π/λ, k 2π / λ x ডান পাশে হচ্ছে n + 1/2 * π। সো এখান থেকে π ক্যান্সেল হয়ে গেল, π ক্যান্সেল হয়ে x থাকবে হচ্ছে n + 1/2 * λ, এই 2 λ/2 তাহলে আমরা এন্টি নোডের পজিশন হচ্ছে এটা x n + 1/2 λ/2। তাহলে n যদি 0 হয় তাহলে প্রথম এন্টি নোডটা কোথায় পাবো, ফার্স্ট এন্টি নোড x1 পাবো হচ্ছে λ/4 এ, ল্যামডার 4 ভাগের 1 ভাগে। একইভাবে যখন আমরা n 1 হবে, দেখো n যদি 1 হয় তাহলে আমরা দ্বিতীয় এন্টি নোডটা কোথায় পাবো, n এর ভ্যালু 2 বসাইলে তাহলে হচ্ছে কত হবে দেখো তো, 2 যদি বসাই 2 + 1/2 তাহলে 4 5/2 5, এখানে কত হবে n এর ভ্যালু যদি 0 1 বসাই, ফার্স্ট একটা 1 বসাই, 0 বসিয়েছি 1 বসাই, তো 1/1 + 2 * λ/2। তাহলে এখানে হবে 2 3 3/4 3/2 * λ/2। তো প্রথমে আমরা পাবো হচ্ছে দেখো λ/4 এ একটা পাবো, তারপরে হচ্ছে 3 λ/4 এ একটা পাবো, দেখো 3 λ/4। এরকম বেজোড় নাম্বারগুলোতে 1 λ/4 এ একটা পাবো, 3 λ/4 এ একটা পাবো, 5 λ/4 এ একটা পাবো। এভাবে করে λ/4 এর বেজোড় গুণিতকগুলোতে আমরা একটা করে অ্যান্টি নোডস পাবো। সো অ্যান্টি নোডসের যে ডায়াগ্রামটা দেখিয়েছিলাম এখন দেখো এখানে মিলাই আসো, λ/4 কত, এই যে দেখো এই পয়েন্ট, এই হচ্ছে λ/4, এখানে হচ্ছে λ/4। তো λ/4 এ আমরা একটা অ্যান্টি নোড পেলাম, যখন লেন্থটা হচ্ছে λ/4 এর সমান, সেখানে আমি ফার্স্ট অ্যান্টি নোড পেলাম। এরপরে দেখো এটা একটা λ/4, এটা হচ্ছে তাহলে এটা 4 ভাগের 1 ভাগ, এটা কি 2 ভাগ, তার মানে 2টা λ/4, তাহলে এটা কত 3টা λ/4, তাহলে 3 λ/4 এ যে আমরা আরেকটা অ্যান্টি নোড পেলাম। তো
তাহলে এই অ্যান্টিনোডে আমাদের এক্স কত হবে বা লেন্থ কত হবে বলো তো? এই যে 3 নাম্বার যে অ্যান্টিনোডটা, এখানে কত হবে? প্রথম যেটা অ্যান্টিনোড সেটা হচ্ছে λ/4 এ, তারপরে সেকেন্ড যে অ্যান্টিনোড পেলাম সেটা 3 λ/4 এ। তাহলে এটা কোথায় পাবো? এই অ্যান্টিনোডসটা আমাদের এই থার্ড নাম্বার অ্যান্টিনোডসে আমাদের ইয়ার পজিশন কত? x কত? 5 λ/4 এ যে পাবো, 5 λ/4 এ। তারপরে নেক্সট আরো যদি হতো 7 λ/4 এ আরেকটা পেতাম, তারপরে 9 λ/4 এ আরেকটা পেতাম, তারপরে 11 λ/4 এ। এভাবে অড নাম্বার λ/4 এর সব বেজোড় নাম্বারগুলোতে আমরা একটা একটা করে অ্যান্টিনোড গুলা পাবো। তো নোডের কন্ডিশন, অ্যান্টিনোডের কন্ডিশন খুবই খুবই গুরুত্বপূর্ণ ভাইভা কোশ্চেন এবং এমসিকিউ এর কোশ্চেন। যে নোডগুলো আমরা কোথায় পাবো? নোডগুলো হচ্ছে λ/2 এর গুণিতক গুলাতে পাবো। যে 1 λ/2 তে একটা পাবো, 2 λ/2 তে একটা পাবো, 3 λ/2 তে একটা পাবো, এরকম। আর অ্যান্টিনোড কোথায় পাবো? λ/4 এর বেজোড় গুণিতক গুলাতে একটা পাবো, 1 λ/4 এর একটা অ্যান্টিনোড পাবো, তারপরে হচ্ছে 3 λ/4 এ আমরা সেকেন্ড অ্যান্টিনোডটা পাবো, 5 λ/4 এ। এভাবে λ/4 এর বেজোড় গুণিতক গুলাতে অ্যান্টিনোড পাবো। তো অ্যান্টিনোডের পজিশনের সাধারণ ইকুয়েশনটা আমি আজ করতে পারি। অ্যান্টিনোডে এক্স এর পজিশন কত? যে পয়েন্টগুলোতে অ্যান্টিনোড হবে সেখানে এক্স এর পজিশন কি? তো এক্স এর ভ্যালু কি হবে? তো তোমাদের आंसर হবে x = n + 1/2 λ/2 এটা হচ্ছে অ্যান্টিনোডের কন্ডিশন, অ্যান্টিনোডের জন্য তার ইকুয়েশন x = n + 1 λ/2 এটা হচ্ছে অ্যান্টিনোডের ইকুয়েশন। আর যদি বলা হয় নোডের ইকুয়েশনটা কি হবে? নোডের ইকুয়েশন x = n λ/2 এটা হচ্ছে নোডের ইকুয়েশন বা নোডের পজিশন। নোড অ্যান্টিনোড এই দুইটা পার্ট গেল। তো এর আর দুইটা ম্যাথ থাকবে, আমি নেক্সট ক্লাসে শনিবারের ক্লাসে ম্যাথগুলো শেষ করব। ম্যাথ শেষ করলে আমাদের এই লেকচার পার্টটা শেষ হলো, ম্যাথের পার্টটা শনিবারে শেষ করব, আর নতুন আরেকটা লেকচার আমরা শেষ করব শনিবারে। তো কারো কোনো ডাউট বা কোনো কোশ্চেন থাকলে আস্ক করতে পারো। আজকে বেশ কয়েকটা টপিক আলোচনা করলাম, একটা হচ্ছে সুপারপজিশন আর একটা হলো স্ট্যান্ডিং ওয়েভ। সুপারপজিশন, স্ট্যান্ডিং ওয়েভ। সুপারপজিশনের ক্ষেত্রে কনস্ট্রাকটিভের কন্ডিশন, ডিস্ট্রাকটিভের কন্ডিশন, আর হচ্ছে অ্যান্টিনোড নোডের কন্ডিশনগুলো হচ্ছে স্ট্যান্ডিং ওয়েভের জন্য। অ্যান্টিনোডের কন্ডিশন কি, নোডের কন্ডিশন কি, অ্যান্টিনোড কোন কোন পজিশনে হবে, নোড কোন কোন পজিশনে হবে। তো অ্যান্টিনোডের কন্ডিশন কি? অ্যান্টিনোডের কন্ডিশন হচ্ছে যেখানে অ্যামপ্লিটিউড ম্যাক্সিমাম হবে। নোডের কন্ডিশন কি? নোডের কন্ডিশন হচ্ছে যেখানে অ্যামপ্লিটিউড 0 হবে। ওকে। আর সুপারপজিশনের ক্ষেত্রে সুপারপজিশন কখন ফুললি কনস্ট্রাকটিভ হবে? যখন ফেজ ডিফারেন্স phi = 0 হবে। আর সুপারপজিশন কখন ফুললি ডিস্ট্রাকটিভ হবে? যখন phi ফেজ ডিফারেন্স phi 180 ডিগ্রি হবে। এই কয়টা হচ্ছে কি পয়েন্ট মাথায় রাখার বিষয়, এই কয়টা পয়েন্ট মাথায় রাখতে হবে। কারো কোনো ডাউট আছে? ডাউট থাকলে কোশ্চেন করতে পারো। এনি ডাউট? না স্যার, বাট আমাদের এক্সামে কি কোনো ম্যাথ আসবে স্যার এখান থেকে? হ্যাঁ, এখান থেকে থাকবে তো, এর মানে ম্যাথ স্যার গুলা শনিবার থাকবে। সানডে এই যে কুইজ সানডের কুইজে এগুলা থাকবে, আজকে যা আলোচনা করলাম না, আজকের লেকচারটা তো থাকবে। সানডের কুইজে আজকের লেকচার থাকবে। এখানে দুইটা ম্যাথ আছে, এটা আগামী ইয়েতে শনিবারে দেখিয়ে দিব। আগামী শনিবারে তো একটা ক্লাস আছে। স্যার বলো। লেকচার 20ও থাকবে? স্যার আপনি হ্যাঁ, বলছিলেন 19 পর্যন্ত থাকবে। 19 পর্যন্ত হচ্ছে না বুঝছো, দুইটা একদম রিলেটেড টপিক, কারণ দুইটা কম্বাইনলি কোশ্চেন চলে আসে, পরে এটা নাম ইনক্লুড করলে আনসার গুলাই করতে তোমাদের মুশকিল হয়ে যাবে। এই জন্য এটা খুবই একদম একটার সাথে আরেকটা রিলেটেড একটা টপিক, কম্পেয়ার করে পড়তে হয়, না হলে একটার সাথে আরেকটা মিক্সড আপ হয়ে যাবে। এই জন্যই এই দুইটা একসাথে ইনক্লুডেড করা হলো। 20 পর্যন্তই হয়ে যাচ্ছে আলটিমেটলি। বিষয়টা কি বুঝতে পেরেছো কেন 20 পর্যন্ত হচ্ছে? তা নাহলে কোশ্চেন দিলে তুমি ধরতে পারবা না কোনটা কোনটার জন্য দেওয়া হয়েছে, কোনটা স্ট্যান্ডিং এর জন্য আর কোনটা সুপারপজিশনের জন্য, একসাথে আলোচনা না করলে পরে তুমি কোশ্চেনে কনফিউজড হয়ে যাবা। ক্লিয়ার হয়েছে বিষয়টা? জি স্যার।
দেখো ফাইলগুলো আপলোড করেছি, ফাইলগুলো পেয়েছি কিনা দেখো, রেসপন্স করে জানাও। জি স্যার পেয়েছি। জি স্যার পেয়েছি। তো এইটা আজকে ভালো করে পড়ো, যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই শনিবারে আমাকে জানাবা। মূলত আজকে এই যে দুইটা লেকচার এই পর্যন্তই তোমাদের কুইজ, আর আগামী ক্লাসে রিভিউ থাকবে, আর যে লেকচারটা করানো হবে ওইটা তোমার ইনক্লুড হবে না কুইজের সাথে। কুইজ আজকে এই পর্যন্তই, আগামী শনিবারে যেটা পড়ানো হবে সেটা ইনক্লুড হবে না, সেটা আমাদের কুইজে ইনক্লুড থাকবে না, কুইজ টুতে ইনক্লুড থাকবে না, বাট ফাইনালের জন্য থাকবে। আজকে লেকচার পর্যন্তই মূলত, আর আগামী জাস্ট দুইটা ম্যাথ থাকবে, শুধু ওই দুইটা ম্যাথ ইনক্লুড হবে, ওটা আমি আগামী ক্লাসে করে দিব। বিষয়টা ক্লিয়ার তো? জি স্যার। এই লেকচারের মধ্যে দুইটা ম্যাথ দিয়ে দিয়েছি, করাই আছে, তাও আমি ওইটা আগামী ক্লাসে আলোচনা করে বুঝাই দিব। তো ওই দুইটা ম্যাথ থাকবে, মানে হচ্ছে লেকচার 20 পর্যন্ত তোমাদের কুইজ, ওই চারটা লেকচারই আলটিমেটলি 17, 18, 19, 20 এই চারটা লেকচারের উপরে তোমাদের কুইজ, সেকেন্ড কুইজ। ক্লিয়ার? স্যার আমাকে তো অ্যাসাইনমেন্ট দেওয়া হবে তাই না স্যার? হ্যাঁ দেওয়া হবে, অ্যাসাইনমেন্টটা এই উইকে রবি সোমবারের মধ্যেই দিয়ে দিব। আচ্ছা, রবিবারে হয়তো রবিবারে কুইজ নেওয়ার পরে অ্যাসাইনমেন্ট আমি আলোচনা করব এবং অ্যাসাইনমেন্ট দিয়ে দিব। তো আমাদের অ্যাটেন্ডেন্সটা দ্রুত নিয়ে নিই। Response please. Shahriar Imtiaz Fahim. Yes, sir. Okay, done. Ashraful Islam Niloy. Yes, sir. Okay, done. MD Tariful Islam Rifat. Yes, sir. Okay, done. Ghazi MD Tahsinul Jubair. Ghazi MD Tahsinul Jubair. Ghazi MD Tahsinul Jubair absent. Saifa Binte Shahjahan. Yes sir. Okay, done. Shahriyar Hussain Rafi. Yes, sir. Okay, done. Shahjadul Alam. Present, sir. Okay, done. MD Misbaul Kabir. Absent. Sheila Moni Shaha. Present sir. Okay, done. MARM Shourav. Yes, sir. Okay, done. Shimanto Shaha. Yes, sir. Okay, done. Shazam Hussain Shafat. Yes, sir. Okay, done. Shuman Hussain. Shuman Hussain. Yes sir. Okay, done. Mehdi Hassan. Mehdi Hassan. Mehdi Hassan absent. Khaled Mahmood. Khaled Mahmood. Khaled Mahmood absent. Antu Das. Antu Das. Antu Das absent. Midhat Goni Fahim. Present, sir. Okay, done. Yasir Arafat. Present sir. স্যার অন্তু দাস প্রেজেন্ট ছিল স্যার, ও স্যার নক দিয়েছে, ফোন দিছিল স্যার, ও স্যার নেটওয়ার্কের প্রবলেম হচ্ছিল। আচ্ছা, ওকে। ইয়াসির আরাফাত। Present sir. ওকে, ডান। স্যার অন্তু দাস স্যার। হ্যাঁ, অন্তদাস দিয়েছি। হাবিব হাসান। প্রেজেন্ট স্যার। ওকে, ডান। সাব্বির হুসাইন সোহাগ। প্রেজেন্ট স্যার। ওকে, ডান। মালিহা তাহসিন হাবিব মালিহা। Present sir. ওকে, ডান।
MD Abu Junaid Rifat. Yes, sir. Okay, done. MD Tahmidul Islam. Present, sir. Okay, done. Abdul Al Mahmud Riyaj. Present, sir. Okay, done. MD Arafat Hussain. Absent. Sultan Mahmud Kaushir. Yes, sir. Okay, done. Irfanul Islam Rahid. Irfanul Islam Rahid. Absent. Istiaq Shahriar. Yes, sir. Okay, done. Shara Mehzabin Ridhita. Present, sir. Okay, done. Tanvirul Hassan Bhuiya. Yes, sir. Okay, done. Sheikh Tanvir Alam. Sheikh Tanvir Alam. Absent. Sheikh Tanvir Alam absent. Darwishul Islam. Absent. Ananya Rashid Kumkum. Present, sir. Okay, done. Shahriyar Khan Supto. স্যার সুপ্ত আপনাকে স্যার ও বলে প্লেয়ার দিচ্ছিল জিতে গেছে। Qazi Tauhidul Islam Samrat. Yes, sir. Okay, done. Istiaq Shahriyar Istiaq Mahmud Rudra. Istiaq Mahmud Rudra. Istiaq Mahmud absent. Shihab Shahara Royan. Present, sir. Okay, done. Anyone else? কেউ কি বাদ পড়েছো? না। ঠিক আছে, তাহলে তোমরা লিভ নাও। আবার তোমাদের স্যাটারডে ঠিক 11টা থেকে ক্লাস হবে। 11টা থেকে 12:30 স্যাটারডে শনিবারে। ওকে স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।